হাজি সাহেব আছেন নাকি কেউ? হাজি সাহেব থাকলে জানেন, জাবালে নূর, নূর পাহাড় মক্কায়, এর ভিতরে একটা গুহা আছে গারে হেরা। যাওয়ার সময় দেখে গেলাম এক পাকিস্তানি, এই মোটা, এত বড় ভুড়ি, হাঁটতে হাঁটতে গাইমিয়া, টুপি খুলছে, রুমাইল খুলছে, জামা খুলছে, গেঞ্জিও খুলছে, প্যাটের পাইতে গাম বেয়ে পড়তেছে, মুখটা ঝরতেছে, লাল টকটকে মানুষ, এত বড় বুড়ি। গারে হেরায় ঢুকার পরে আমার মনে হচ্ছিল যে এই জায়গায় বসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সাথে সাক্ষাৎ পেয়েছিলেন। আমার মনে হয় আমার সাথেও জিবরাইল দেখা করতে আসবে। প্রত্যেকটা মানুষ যারা ওখানে ঢুকছে আমি শুনে দেখছি, সকলের ভিতরে এমন একটা হালাত আসে, ও জায়গায় ঢুকলে আর বসলে মনে হয় যে না আমার সাথে মনে হয় জিবরাইল দেখা করবে। একটু ভয়সা গুছা নদীক যাওয়ার জন্য। আর সময় থাকতে যাবেন, 70-80 বছর বয়সে গেলে এক উপর দিক চাইয়ে সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না, এই হাই সাইডে নিচে একটা পেশাব কাটা আছে, হইতে পেশাব টেশাব করে দিলে এটা লাগবে। বয়স থাকতে যাইয়েন। বাঙালি হাজি রাজা একেবারে আগের কুরবানির গরুর মতো নেই। মুরব্বীকে মনে আছে নাকি? আগে কুরবানির গরু, কুরবানি দিতে কিরম গরু, একেবারে আথাল করে, যেটা আলে নাঙ্গলে সব কিছুতে বাদ পড়ে গেছে, দাও ওইটারে জবই দাও। গোস্ত যা একটু হতো 3-4 দিন সেদ্ধ হতে হতে, এরপরে গোস্ত খাতি গেলি দাঁত নড়িয়ে যেত। তো যাইয়া আমি ঢুকার সময় একটা জায়গা আছে, একটুক সিপা, ওই গুহার ভিতরে ঢুকার আগে একটুক। আমি তো পাতলা মানুষ, আমি ভিতরে ঢুকতে যাইয়া আমার পিঠ পেট দুই দিক দিয়ে চেপে গেছে। তোর মধ্যে ঢুকে জাতা কলের মতো পরাণ কাঁপতেছে। আল্লাহ, বাংলাদেশের তো আকাম কুকাম এরকম করি নেই। এই জাতা কলের মধ্যে নিজেরে নিজে ঢুকাই দিলাম। যদি আল্লাহ কয় আজকে হাতে পাইছি এক্সারসাইজ দিয়ে ছেড়ে দিই, ঠাসা দিলি তো আমি শেষ। আমি ঢুকে যে নামাজ কালাম পড়ে বেরোয় আইছি, এর মধ্যে যাই সেই পাকিস্তানি সেই বুড়ি এলাটা উঠছে। আমি বললাম ভাই আপকা ইরাদা ক্যা হ্যায়, কি নিয়ত করে আইছেন? মায় গারে হেরা কে আন্দার যাও, আমি গারে হেরায় যাও। আপको জানা নেই। আমি না, যাওয়ার দরকার নাই। क्यों? না যে মুঝে তজরবা है कि आपको मुमकिन नहीं जाना। আমি পরীক্ষা করে আসছি, তুমি যাইতেই পারবা না। अगर जाना ही है तो पेट यहाँ रख दो, फिर आप जाओ। যদি জাতি আমি কইলাম যে পেটটা হেনে তুই খালি তুমি যাও। ও আইছে দিছে बंगाली बोला, बंगाली बहुत मजाक उड़ाने वाला है। তো এরবারে কয় ভাই মাই কোশিশ করো, দেখি, চেষ্টা করে দেখি। আল্লাহর এমন কুদরত, মানে আমি তার এক রানের সমানও না মোটা, এরপরে তার বুড়ি তোর লই। আমি কায়তই ওই জায়গাটায় বেকা কুড়া, আমি কায়তই তাকাই রয়েছি, দেখি ও কি রে, আল্লাহু আকবার। ও সেই পেট পট নিয়ে ডুইয়েই গেল, ঠেলতে ঠেলতে ঠাসতে ঠাসতে কাইত কুত করি। আমি বসে রয়েছে, আসুক দেই শুনবো। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সময় একটা মাসালা সারা মধ্যপ্রাচ্য জুড়িয়ে ছড়াই গেছে, জবাব কেউ খুঁজে পাচ্ছে না। মাসালাটা ইস্তেফতা, ফতোয়া জিজ্ঞাসা। হুজুর, রমজান মাসেই আসছে ফতোয়াটা। একটা লোক বড় উশৃঙ্খল, উগ্র মেজাজি, এরকম মানুষ আমাদের এলাকায় আছে। এ লোক পুরুষটা এত বড় উগ্র, এত বড় খিটখিটে মেজাজের, তরি তরকারি একটু রান্নার মধ্যে ব্যতিক্রম হয়ে গেলে খাবে তো না, খাবেই না, সেই তরকারির ডিশ ধরে বল ধরে ভোর মাথায় ঢেলে দেয়। এখন রমজান মাসে মহিলাও রোজা রাখে, পুরুষও রোজা রাখে, রাতের বেলা খানা খাবে। 99% মানুষ মহিলারা রমজান মাসের রাতের খানা, বিশেষ করে সন্ধ্যা রাতের খানা সন্ধ্যার আগেই পাকায় সারে। ইফতারি টেফতারি সহ তরি তরকারি সব সন্ধ্যার আগে। এখন রমজান মাসে রোজা রাইখা ওই মহিলা তরকারি রান্না করতে যে যদি তরকারিতে লবণ বেশ কম হয়ে যায়, রাতের বেলা তো তারপর কিয়ামত শুরু হবে। স্বামী তারপর টর্চারিং, জুলুম, অত্যাচার করবে। এখন এভাবে কয়েকদিন ঘটে গেছে অ্যাক্সিডেন্ট। এই মহিলাটার জন্য কি রমজান মাসে বিকেলবেলা রোজা রাখা অবস্থায় তরকারি রান্নার ভিতর দিয়ে তরকারিকে একটু জিব্বেই দিয়ে চাখিয়ে দেখার অনুমতি আছে? লবণ হলো কি হলো না? আল্লাহর কসম, ডাইরেক্ট এই ভাষায় যে কোরআন শরীফের কোনো আয়াতে লেখা নাই। আল্লাহর কসম, ডাইরেক্ট এই ভাষা দিয়ে হাদিসেরও কোনো হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আর মাসালা জিজ্ঞেস করতে বলছে, হুজুর কোন কোন জায়গা কোরআন আর হাদিস? হুজুর নিজেই বলছেন কোন কোন জায়গা কোরআন আর হাদিস। এই কোরআন আর হাদিস গাইটে গুইটে তৎকালীন মুহাদ্দিসিন মুফাসসিরিন যারা আছে,
এই মশালা কোথাও খুঁজে পাই নাই। আর ওই মহিলার পিঠ বাঁচানোরও কোনো ব্যবস্থা তালাশ করে হচ্ছে না। ওদিকে রায় চলিত, তারপর জুলুম শুরু হয়ে যাবে, তরকারিতে নুন কেন কম হয়েছে। সারা মুহাদ্দিসিন উলামায়ে কেরামরা ঘেটে ঘুটে না পাইয়া এরপরে আইছে ইমামে আবু হানিফা রহমতুল্লাহর কাছে, ও হুজুর জামেল এতটা পড়ে গেছি, এই মাসলা তো কোরআন আর হাদিসে পাইলাম না, আর আল্লাহ পাক আল্লাহ নবী বলেছেন তোমাদের জন্য দলিল হলো কোরআন আর হাদিস, তো এখন এই মশালাটার কি উপায়? তো ইমামে আবু হানিফা বলতেছেন, আরে কপাল, এ মশলাতে হাদিসেই আছে। মুহাদ্দিসিন যারা আইম্মায়ে হাদিস, হাফেজুল হাদিস যারা ছিল, সবার মাথায় যেন বাস পড়ছে, কয় কি বুড়ো, সব হাদিস আমাদের চোখের সামনে, কোনো হাদিসে খুঁজে পেলাম না, আর উনি কয় হাদিসের মধ্যে আছে। হুজুর বললেন, মিয়া আসো তাহলে একটু খুঁজে দেখি পাই কোন জায়গা। এটা হলো 3 নম্বর, ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের ভিতরে ইসলাম বিশেষজ্ঞর কাছে জিজ্ঞাসা করো। এই ইসলাম বিশেষজ্ঞরে আল্লাহ তাআলাই অধিকার দিয়েছে। এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন, মিয়া তোমরা কি হাদিসের মধ্যে কিসসা পেয়েছো যে সাহাবায়ে কিরামদের একটা দল হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের জন্য পাঠিয়েছে? এই দল সাগরের পাড়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়েছিল সাগরের চর এলাকায়। তারা যে খাবার পানি নিয়ে গেছে, মিষ্টি পানি, সাগরের পানি তো প্রচণ্ড লবণ, তারা যে খাবার পানি নিয়ে গেছে, যুদ্ধের টাইম লম্বা হয়ে যাওয়ার কারণে, পানির শেষ দিক যে সংকট দেখা দেওয়ার কারণে ওখান থেকে হুজুরির কাছে মাসালা জিজ্ঞেস করে পাঠাইছে, একজন পাঠাইছে হুজুরির কাছে, তাড়াতাড়ি জিজ্ঞেস করে আসো, এই টাইমের ভিতরে এখানে পর্যাপ্ত পানি সংগ্রহ করা কঠিন, আমাদের কাছে যে পানি আছে এই পানি আমরা খাবো, এই পানি আমরা পান করব, রান্না বান্না এবং মুখে খাওয়ার কাজে ব্যবহার করব। রোজার দিন রোজা রাইখা কি আমরা সাগরের পানি দিয়ে অজু করতে পারবো? এই মিষ্টি পানি দিয়ে অজু বানাইতে গেলে আমাদের পানি সংকট হবে, সাগরের পানি দেখে আমরা রোজার দিনে অজু বানাইতে পারবো? সাগরের পানি হলো স্বাভাবিক এই পানির চাইতে অনেক বেশি লবণাক্ত, আর আরব সাগরের পানি এত বেশি লবণাক্ত, 1 কেজি পানি জ্বালাইলে 800 গ্রাম লবণ হয়। তাহলে কি পরিমাণ লবণ? তো হুজুর বললেন, মা উহা তহুর ও মাইতা তুহা হেল, সাগরের পানি পাক, এতে তোমরা উজু গোসল রোজা বেরোজা সর্ব অবস্থায় করতে পারবা, আর সাগরের থেকে যে মাছ টাছ ধরতে পারবা এটা তোমাদের জন্য হালাল। হুজুর বলে দিয়েছেন মাসালা। কি বললেন? সাগরের পানি পাক, অজু গোসল সবই করতে পারবা, রোজা গায়ের রোজা সর্ব হালাতে। মাসালাটা জিজ্ঞেস করছেন রমজান মাসে, মুজাহিদিনরা যুদ্ধের ময়দানে, তাদের রোজা ছেড়ে দেওয়াও জায়েজ ছিল, কিন্তু সাহাবায়ে কিরাম তো রোজা রেখেই জিহাদ করতেন। তাহলে এবার রমজান মাসে রোজার দিনে সাগরের পানি দিয়ে অজু বানাইতে গেলে কুলি করা লাগছে। কুলি করছে কেমন পানি দিয়ে? মিঠে পানি না লবণ পানি? আর এই যে লবণ পানি, সাগরের লবণ পানি দিয়ে কুলি করলে হলকুমের নিচে পর্যন্ত তিতি হয়ে যায় লবণে। কতক্ষণ? হুজুর অনুমতি দিলেন রমজান মাসে রোজা রেখে সাগরের লবণ পানিতে অজু গোসল করতে পারবা, কুলি করতে পারবা, তাতে তোমাদের রোজা ছুটবে না। এত লবণ পানিতে যদি কুলি করে হলকম পর্যন্ত তিতে হয়ে যায়, তাতে যদি রোজা না ছোটে, আর ওই মিটি বাড়ি খাওয়ার ভয়তে একটু জিভে একটু সালুন একটু সুরো মাইয়ে থুক মেরে ভেলাই দিল, তাতে তার রোজা ছুটবে কে? বুঝছেন এবার? তাহলে এই যে খুঁজে ওই জায়গাতে মিলে এই মশলা তলেতে টাইনিয়ে বাইরে হবে, এ কি 7 দোকানের মূর্তির দ্বারা সম্ভব? এ কি খালি আহলে কোরআন আল্লাহ একা একা কোরআন দিয়ে খুঁজে বের করতে পারবে? আহলে হাদিস আল্লাহও পারবে না, কারণ হাদিসের সাথে ওই আয়াতের ওই অংশ লাগবে, উলিল আমরে মিনকুম। কোরআন আর হাদিসের পরে 3 নম্বর আর একটা গ্রুপের দায়িত্ব দিয়ে আছে শরীয়ত তৈরি করার জন্য, সেই গ্রুপ হলো উলামায়ে কিরাম, হক্কানি রব্বানি উলামায়ে কিরাম। এদের দায়িত্ব আসার কারণেই তো এই মশলাটা বের করতে পারছি। কাজেই কোনো মহিলা রমজান মাসের দিনের বেলা তরকারি রান্না করতে যাইয়া তার লবণ হলো কি হলো না, এর টেস্টের জন্য জিব্বার আগায় একটু দিয়ে, এটাকে জিব্বে তো ফার্স্ট ক্লাস কম্পিউটার, ওরা একটু সোয়া দিলেও টের পায় যে কি হলো। সোয়া দিয়ে ওইটুকু গেলবে না, ওইটুকু থুক মারে বেলাই দিয়ে এরপরে তরকারিকে লেবেল করলে তার রোজাও ছুটবে না, পিঠও বেঁচে যাবে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ। এই মশলাটা খুব জাগা মতো এসে গেছে, মহিলারা খুশি হয়েছে। তবে পুরুষকে বলে রাখি, তরকারি সব দিন একরকম হয় না, কখনো তরকারি ব্যতিক্রম হলে কিছু কিছু উগ্রপন্থী আছে, তারা বোর সাথে এইভাবে অসৎ ব্যবহার করে। আপনি স্ত্রীর রান্না করতেছে, আপনার স্ত্রী এক দিন এক রকম হয়ে যাচ্ছে, হতেই পারে, এটা তার কম্পিউটার দিয়ে মাইপে জুবে রান্না করে না, কড়াইতে দেয় আন্দাজের পরে একটু বেশ কম হতে পারে। আপনি পুরুষ মানুষ, আপনার সব কাজ কি সব দিন একরকম হয়?
আপনি আজকে ভ্যান দিয়ে বার হয়েছেন, দিন ভরে চালাইয়ে পাইছেন 1000 টাকা, পরের দিন যাইয়ে ভ্যান চালাইয়া সারাদিন ভরে পাইছেন 150 টাকা। এবার বাড়ি এসে যদি বোর কাছে গতকাল দিয়েছিলেন 1000, আজকে জমা দিলেন 150, বউ যদি আপনার ঝাঁটাই দিয়ে দাবর শুরু হয়, বেটা কালকে 1000 আজ 150 টাকা, সেটা যদি আপনি মাইনে না নেন যে হ্যাঁ তুমি আমার ঝাঁটাই দিয়ে দাও, আমার বাজারে মাঠে রাস্তায় কি সব দিন একরকম ইনকাম হয়, তাহলে এবার আপনি ওই জায়গায় চলে যান। তরকারি কি সব দিন একরকম হয়, তাহলে তুমি কেন ঝগড়া বাঁধাও? আজান দিলে 3 প্রকারের প্রাণীকে শয়তানে খুব বিরক্ত করে। শয়তান 3 প্রকারের প্রাণীর মাধ্যমে তার বিরক্ত প্রকাশ করে, মূলত বিরক্ত হয় শয়তান। আজান দিলে দেখবেন কুকুরে ডাকে, শুনছেন না? কি সুর দিয়ে করু ছুরি ডাকতে তালে থাকে, হু করে মুখ উঁচু হইয়া, মানে ওর মুখের ভিতরে শয়তান যাইয়া তার দুঃখটা প্রকাশ করে। কাজ হলো কি, মুয়াজ্জিন আজান দিল, মসজিদে মুসল্লি চলে আসবে, আমার তো বিশাল লস হয়ে যাবে, এই জন্য কান্দতে তারে। তাই শয়তান তো আলাদা হয়ে কান্দে না, ও কুত্তর মুহির মধ্যে যে কান্দে, এই জন্য আজান দিলে কুত্ত ডাকে। 2 নম্বরে আমাকে দিক গাদা নাই, ইন্ডিয়া পাকিস্তানে গাদা আছে, এই আজান দিলি গাদা এরকম ধুমসা ডাকা ডাকতে তালে থাকে, গাদার মুখের মধ্যে যে শয়তান এরকম হাউকাউ করতে তালে থাকে। 3 নম্বরে বেহায়া বেশরম বেনামাজি মহিলারা আজান দিলে ওই সময় ওকে ঝগড়ায় সেট দেয়, ওই সময় ওরা ঝগড়া বাঁধায়, খুব কায়দা হয়ে যায় ওকে মুখের মধ্যে। সেই সময় শয়তানে যাইয়া ওইভাবে পাম দিতে তালে থাকে, আর সহ্য হতে পারে সে ঝগড়া বাঁধাতে তালে থাকে। তাহলে যারা ওই সময় চিল্লে পাল্লা আর মহিলারা বোঝা যাবে যে ওর কাঁধে আপাতত শয়তান আছে, ওর হাতে বাঁচতে এলি কি ভর্তি হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কুকুরে যখন ডাকবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, দেখুন কুকুর থেমে গেছে। আল্লাহু আকবার। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, বলে দেন, কোরআন শরীফের ভিতরে 332টা কুল আসছে। কয়টা? 332 কুল। 332 কুলের মধ্যে একটা কুল, কুল নবীকে আল্লাহ বলতেছেন, কোনো সল জব নাই, পরে যা কইতেছি তা করতে দিতে হবে, এর মধ্যে গ্যাটিস জোনের সাথে সাথে যাবে না, সল টল থাকলে সব মুনাজাতে রাখবে, আগে দেওয়ার সাথে সাথে লাইন নষ্ট হয়ে যায়। ওয়াজ এখানে মুখস্থ হয়ে আসি নাই, কি কবতা ভাবিও নাই, আয়াত পড়ছি, একদিক সেদিক যাইতেও পারি নাও পারি, যা এসে গেছে সেখান থেকে শরিয়ত সব কিছু আমাদের জন্য। মশালা যেটা আসবে সেটা বলবো ইনশাআল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী উম্মতকে বলে দেন, মানবা তোমরা আল্লাহর হুকুম, মানবা তোমরা নবী পাকের হুকুম, কতক্ষণ, ওয়া উলিল আমরি মিনকুম, আর যেই বিষয়টা তোমরা না জানবা ওই বিষয়টা তোমাদের মধ্যে সবচাইতে বড় বিজ্ঞ আলেম যারা, তাদের কাছে জিজ্ঞাসা করবা, তাদের কথা মানবা। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোনো মাসালা নিজের উক্তি দিয়ে, নিজের যুক্তি দিয়ে মাসালা তৈরি করে আমল করতে যাইবা না, মাসালা তৈরি করে নিজে বলতে যাবা না, নিজে তুমি বড় আলেম না হইলে এর মধ্যে হাত দিবা না। ইসলামী শরিয়াত বড় ক্রিটিক্যাল, বাংলা গলত কইলে, গলত উচ্চারণ করলে তাতে সগীরা কবিরা কিছু হয় না, বানানো ভুল লেখলে ভুল হতে পারে, তবে তাতে সগীরা কবিরা নাই। পয়াকারে পা দন্ত নয়ের শিকারে নি পানি, পয়াকারে পা দন্ত নয়ের শিকারে নি পানি, পানি মানে পানি। আবার এই পানি যদি আমি 1 গ্লাস পানি খাবো, তার গায়ে লিখে নিলাম পয়াকারে পা মূর্ধন্য নয় দীর্ঘিকারে নি, তাতেও কি উচ্চারণ হবে, পানি উচ্চারণ হবে, পানি উচ্চারণ হবে। তবে এবার এই ভুল লেখার কারণে কি পানি খাওয়াতে কোনো সমস্যা হবে? ভুল লেখার কারণে কোনো সগীরা কবিরা হবে না। কিন্তু আরবিটা বড় ক্রিটিক্যাল, একটা জেরের জায়গা জবর হয়ে গেলে আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়, আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়। একটু টানের জায়গা না টানলে আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়, ইমান পর্যন্ত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দোয়া কুনুতের মধ্যে আপনি বলেন, অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করি, ওয়ালা নাকফুরুকা, জীবনে তোমার কুফরি করিব না, তোমার নাফরমানি করিব না। এগুলো দোয়া কুনুতের এই অংশের তরজমা। আপনি যদি পড়েন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লারে যদি না টান দেন তরজমা কি হবে? এতদিন তোমার নিয়ামতকে শুকর আদায় করছি, সামনে আর পারবো না, এখন থেকে নাফরমানি আর কুফরি করিবই। লারে টানা আর না টানার ভিতরে এত বড় পার্থক্য হয়ে গেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী বলে দেন, হে উম্মতরা তোমরা বলে দাও কাফেরদেরকে,
ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যে দেবদেবীর পূজা পাঠ করো আমরা তার পূজা কোনোদিন করি না, আর সামনে কোনোদিন করিব না। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি লারে না টাই না টান জানেন না, আপনি বাংলায় লেখা শিখছেন, পড়া শিখছেন, বাংলার মধ্যে টানাটানি বোঝা যায় না, আপনি সেখান থেকে উচ্চারণ শিখছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, লারে না টাইনে যদি লা আবুদু মা তা'বুদুন পড়েন, তর্জমা হবে, হে হিন্দু ভাইরা, এতদিন মূর্তি পূজা তোমরা কারা করেছো, আগামী থেকে আমি অবশ্যই তোমাদের সাথে পূজা করিবই। বলবেন না কিছু? জোরে কন্যা নাউজুবিল্লাহ। পূজা করবেন আপনি, পূজা করবেন আপনি। আপনি লারে না টানলে তর্জমা কিন্তু এই হইছে। এবার হয়তো আপনি বলবেন, আমি যদিও লারে টানি নাই, তর্জমা যদিও ভুল হয়ে গেছে, লারে না টানার কারণে তর্জমা ভুল হইছে, তাই বলে কি আমি মূর্তি পূজা করতে যাই নাকি? তা আমি মুখে একটু ভুল বলছি, অরিজিনাল তো আমি কোনোদিনই মূর্তি পূজা করতে যাব না। তো এই ভুলে আমার এভাবে মুশরিক বলবা কে? এটা আমার ভুল হবে কেন? যদি এই জায়গা আপনার ভুলটারে স্বীকার না করেন, এ ভুলে আমার কি ভুল হবে, এই ভুলটা ভুল হবে না, তাহলে আপনি আসেন আর এক জায়গা বাংলায় দিয়ে আপনারে বুঝাই দেই। মা আপনার মা হয়, আমাদের সকলের মা মায় হয়। বাপের মধ্যে সন্দেহ থাকলেও মার মধ্যে তো সন্দেহ নাই, মার পেটেই জন্ম নিছি। বাপের মধ্যে সন্দেহ থাকলে মার মধ্যে সন্দেহ নাই। মা আমার মা হয়, আগেও মা, আইজও মা, ভবিষ্যতেও মা। এমনি মোহাব্বত করে বাবি করে ডাক দিলেন, বোঝেন এই কথা? মা তো মাই হয়, মা কি আর কিছু হয় নাকি? মোহাব্বত করে আমার চাচারাও ভাবি কয়, সেই সাথে আমিও ভাবি করে ডাক দিলাম, এতে কি ভুল হবে? কার কার হবে না ভুল? ভুল হবে কি না? তা আমি না, মা তো মাই হয়, কলি কি মা ভাবি হয়ে যাচ্ছে নাকি? তা কইলেই যদি ভাবি না হয়, তা সমাজে তো এটাকে ভুলই বলবে, সবাই আপনাকে ধিক্কার দেবে। তুই কি আবাল নাকি? তুই কি বলো দেখি, মারে ভাবি কইস কে? মারে ভাবি কইলে যদি ভুল। আর তার চাইতে আর একটা গাঢ় একটা কথা কই দিই, বউ তো বউই হয়, তালাক দেন নাই, বউ বউই আছে, এমনি মোহাব্বত করে মা করে ডাক দিলেন, ভুল হবে? ভুল হবে? বউ তো বউই, একটু মুখ দিয়ে কলি কি ভুল হয়ে গেল নাকি? অবশ্যই ভুল হবে। এ জায়গাও যদি ভুল হয়, ও জায়গা আপনার ভুলই হবে। লারে নাটাই না পড়লে যেই ভুলটাও ভুলই হবে, আপনার নামাজ হবে না। একে বলে লাহানে জলি। কতক্ষণ? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়টা তোমরা না জানবা, জাননেওয়ালাদের কাছে জিজ্ঞাসা করে মাসালা জেনে নিবা। আল্লাহর হুকুম ফাসআলু, উলামায়ে কিরাম জানে শরীয়তের মাসালা তৈরি করার জন্য ক্লাসিফিকেশন আছে। কুরআন হাদিসের ভিতরে ভাগ করা নাই যে এই কটা ফরজ, ফরজ নামকে ফরজ সব জায়গা ভাগ করা নাই। ফরজ আর ওয়াজিব আর সুন্নাত এগুলোকে ভাগ করতে হয় উসুলের দৃষ্টিতে, সূত্র ধরে ভাগ করা লাগে। কোরআন শরীফ দলিলের ভিতরে, কোরআন আর হাদিসের ভিতরে দলিল যদি হয়, আলেম তালবে আলেমরা খেয়াল করেন, আপনাদের যদি একটু কঠিন হচ্ছে, সামনে গেলে সাফ হয়ে যাবেন ইনশাআল্লাহ। খেয়াল করেন, শরীয়তের মাসালা ফরজ প্রমাণিত হয় কোন হুকুমের দ্বারা? কোরআন শরীফে আসছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ। রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের দ্বারা কিন্তু রোজা ফরজ হই নেই না। জড়াই গড়াই নসিনিকে আমি তো বুঝতে পারতেছি না, আপনারা কি টের পাচ্ছেন আমি কি করতে যাচ্ছি? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বললেন শরিয়াতের ভাষায়, ফিকহের ভাষায় উলামায়ে কিরাম মাসালা আবিষ্কার করতে গিয়ে বলেন এই আয়াতের দ্বারা রোজা ফরজ হই নেই, এই আয়াতের দ্বারা রোজা ফরজ করা হয়েছে একটা খবর দেশে, তোমাদের পর কিন্তু রোজা ফরজ করা হয়েছে, এই একটা খবর দেশে। তা ফরজ হলো কোন আয়াতের দ্বারা? পরবর্তীতে আর এক আয়াত আসছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যারা রমজান মাস পাবা অবশ্যই রোজা রাখো। এই শব্দের দ্বারা আলো রোজা ফরজ হয়েছে। এটা হলো আদেশের শব্দ, একে আরবিতে বলে আমর, একে বলে আমর। তো কোরআন শরীফের ভিতরে যে আয়াতগুলো আরবিতে বলে কতিউ সুবুত কতিউ দালালাত, আয়াতটা মানে দলিলটা অকাট্য, যার ভিতরে কোনো কাহারও কোনো সন্দেহ নাই, আর এর তর্জমাটাও অকাট্য, এর ভিতরে কোনো একতেলাফার মতানৈক্য নাই, এইরকম আয়াত আর এইরকম দলিলের ভিতরে যদি আদেশের শব্দ আসে, হুকুমের শব্দ আসে, তার দ্বারা ফরজ হয়, তার দ্বারা
ফরজ হয়। তো আল্লাহ পাক বলেন ফাস আলু, সাআলা ইয়াস আলু, জিজ্ঞাসা করা, ফাস আলু আদেশের শব্দ, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। কুরআন শরীফের আয়াত, দলিলের মধ্যে কোনো সন্দেহ নাই, তর্জমার মধ্যে কোনো পেশপেশি নাই, এর ভিতরে আদেশ আছে ফাস আলু, জিজ্ঞাসা করো। হুকুম করছে কে? আল্লাহ হুকুম করছে জিজ্ঞাসা করো আহলা জিক্রে, জাননেওয়ালার কাছে, ইন কুনতুম লা তাআলামুন, যদি তুমি না জানো। তাহলে এবার আমাদের জাননেওয়ালাদের কাছে, সাধারণ মূর্খ অশিক্ষিত আমরা যারা জানি না, আমাদের জন্য জাননেওয়ালাদের কাছে জিজ্ঞাসা করা নফল না ফরজ? বলবেন না? আমি বুঝতে পারিনি আপনাদেরকে। জিজ্ঞাসা করা নফল না ফরজ? সুন্নাত তো ফরজ। কাজেই এই যে ইমাম মানা ফরজ বলা হয়, ইমাম মানা ফরজ, এই আয়াতের দ্বারা ইমাম মানা ফরজ। ইমাম সাহেব জানে সব কিছু। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, শাফি আহমদ মালিক রহিমাহুমুল্লাহ, এনরা বহুত বড় বড় বিজ্ঞ আলেম, কুরআন হাদিসের গহ্বর তলদেশে ডুবাই যাইয়া শরীয়তের যত ছোট বড় মাসালা আছে সব বের করে প্লেটে করে রাইখা গেছে। আমরা কোনো মাসালা না জানলে ওনাদের কাছে প্রত্যাবর্তন করা, ওনাদের কাছে জেনে জিজ্ঞাসা করে নেওয়া ফরজ। বর্তমান সময়ে যারা বড় আলেম আছে, আমার বাংলাদেশে বড় আলেম যারা আছে, তারা এখন তো ইমাম আবু হানিফা, শাফি আহমদ মালিক নাই। এই যুগের ইমাম আবু হানিফা আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব কি বলা হয় আব্দুল মালিক সাহেব, হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব, পটিয়া মুফতি আজম, পটিয়া মাদ্রাসার মুফতি আজম, মুফতি দেলোয়ার সাহেব, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, মুফতি আমাদের মুফতি নুরুল আমিন সাহেব, তারপরে মুফতি দরজা মাদ্রাসার মুতামিম মুজিবুর রহমান সাহেব, আপনাদের এলাকার জন্য আবু হানিফা মুফতি মুজিবুর রহমান সাহেব, এনাদের কাছে জিজ্ঞাসা করে মাসালা জেনে নিয়ে ফরজ। সামনের দিকে গেলে আরো কঠিন হয়ে যাবে, বিধাবধিক যাব না। তাহলে আমাদের শরীয়তের বিধিবিধানের দলিল কয়টা পাইলাম? তিনটে। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস, এই দুটি আল্লাহ রসুল বলেছেন। আর আল্লাহ পাক সাথে আর একটা জানাই দিয়েছে, তোমাদের শরীয়তের মাসালার সিদ্ধান্ত দেওয়ার জন্য হক্কানি রব্বানি ওলামাই কিরাম, উলামাই কিরাম এই মাসালা নিয়ে আলোচনা করে ভিতরে যেখানে যা ছোট বড় দরকার সব বের করে বলবে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কিরামদের মজলিসকে বলা হয় ইজমাই সাহাবা, ইজমাই উম্মত। এটা 3 নম্বর দলিল। কোরআন হাদিস আমাদের শরীয়তের দলিল তাহলে 4টা। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইজমাই সাহাবা, 4 নম্বরে কিয়াস। আর কিয়াস করবে উলামায়ে কেরাম। কথা বলেন। এই কোরআন শরীফ আমাদের কাছে আসছে কিভাবে সেইটা বলবো বলি কি দেখি রে সরাই বড়াই মেয়েছি খানিক জায়গায় চলে এসে এদিকে আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত আল্লাহকে খোঁজার জন্য জাবালে নূর গারে হেরা, হাজি সাহেব আছেন নাকি কেউ? হাজি সাহেব থাকলে জানেন, জাবালে নূর, নূর পাহাড় মক্কায়, এর ভিতরে একটা গুহা আছে গারে হেরা। গার মানে গুহা, হেরা গুহা বলা হয় যাকে। পাহাড়টার নাম জাবালে নূর। আল্লাহ পাক আমাকে একবার যাওয়ার তৌফিক দিয়েছেন। প্রথম যখন হজে গেছি 2013 সালে, সেই সময় 40 কেবল পার হয়েছে বয়স। সেই সময় শক্তি ভালো ছিল, সাহস করে উঠে গেছি আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ মক্কায় পড়া তারপরে ভোরে ভোরে গাড়ি নিয়ে চলে গেছি। যাইয়া গাড়ি পাহাড়ের যতদূর উঠা যায় গাড়ি নিয়ে অতদূর গাড়ি নিয়ে উঠছি। তারপর একটু রওনা দিছি পায়ে হেঁটে, 3 জন, তার ভিতরে আমি একটু হালকা পাতলা বেশি। আমার লাগছে 45 মিনিট, বাকি 2 জনের লাগছে আরো 15 মিনিট বেশি। উঠে চলে গেছি। যাওয়ার সময় দেখে গেলাম এক পাকিস্তানি, এই মোটা, এত বড় ভুড়ি, হাঁটতে হাঁটতে গাইমিয়া, টুপি খুলছে, রুমাইল খুলছে, জামা খুলছে, গেঞ্জিও খুলছে, প্যাটের পাইতে গাম বেয়ে পড়তেছে, মুখটা ঝরতেছে, লাল টকটকে মানুষ, এত বড় ভুড়ি, নাভি হাতে লাগল পায় না এত। আমি আগে আগে যাইয়া ভিতরে ঢুইকা আলহামদুলিল্লাহ 2 রাকাত ইশরাকের নামাজ পড়ছি। আমি যে এই দেখি ও জায়গায় 3টে মেয়ে বসা। আমি যার সাথে সাথে মেয়ে 3টে বেরোই গেল। আমি সুযোগ পেয়ে একা একা মাশাআল্লাহ নামাজ কালাম পড়ি। বসার পরে আমার মনে হচ্ছে, গারে হেরায় ঢুকার পরে আমার মনে হচ্ছিল যে এই জায়গায় বসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সাথে সাক্ষাৎ পেয়েছিলেন। আমার মনে হয় আমার সাথেও জিবরাইল দেখা করতে আসবে। প্রত্যেকটা মানুষ যারা ওখানে ঢুকছে আমি শুনে দেখছি, সকলের ভিতরে এমন একটা হালাত আসে, ও জায়গায় ঢুকলে আর বসলে মনে হয় যেন আমার সাথে মনে হয় জিবরাইল দেখা করবে। আল্লাহ যেন আপনাদের সবাইকে যা তৌফিক দান করে। যাবেন যাবেন নিয়ত আছে ইনশাআল্লাহ, নাকি কক্সবাজার কুয়াকাটা যাবেন? একটু ভয়সাগুসা নদীক যাওয়ার জন্য। আর সময় থাকতে যাবেন। 70-80 বছর বয়সে গেলে এক উপর দিক চাইয়ে সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না,
এই হাই সাইডে নিচে একটা পেশাবখানা আছে, হইতে পেশাব টেশাব করে দিলে এটা লাগবে। বয়স থাকতে যাইয়েন, বাঙালি হাজি রাজা একেবারে আগের কুরবানির গরুর মতো হলি। মুরব্বীকে মনে আছে নাকি আগে কুরবানির গরু কুরবানি দিতে কিরম গরু একেবারে আতাল করে, যেটা আলে নাঙ্গলে সব কিছুতে বাদ পড়ে গেছে, দাও ওইটারে জবই দাও। গোস্ত যা একটু হতো 3-4 দিন সেদ্ধ হতে হতে এরপরে গোস্ত খাতি গেলি দাঁত নড়িয়ে যেত। এইরকম বাকড়াই মাল আগে কুরবানিতে। ইদানিং তো আইডিয়ার পাল্লা চলতেছে মাশাআল্লাহ। তো ইদানিং হজেও আইডিয়ার পাল্লা চলতেছে, যুবক যুবতীরা খুব যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার 4 ছেলেরা হেফজ শেষ করার পরে উমরা করাই নিয়েছি, ওরা গেছে ওই জায়গা উঠছে আলহামদুলিল্লাহ। তো যাইয়া আমি ঢুকার সময় একটা জায়গা আছে একটুক সিপা, ওই গুহার ভিতরে ঢুকার আগে একটুক। আমি তো পাতলা মানুষ, আমি ভিতরে ঢুকতে যাইয়া আমার পিঠ পেট 2 দিক দিয়ে চেপে গেছে। তোর মধ্যে ঢুকে জাতা কলের মতো পরাণ কাঁপতেছে। আল্লাহ, বাংলাদেশে তো আকাম কুকাম এরকম করি নেই। এই জাতা কলের মধ্যে নিজেরে নিজে ঢুকাই দিলাম। যদি আল্লাহ কয় আজকে হাতে পাইছি এক্সারসাইজে ছেড়ে দিই, ঠাসা দিলি আমি শেষ। পরে আবার সাহস করলাম যে না, আমি তো অবশ্যই গুনাহগার। এরকম আমার মতো, আমার সে বড় গুনাহগার না ধরি, আমার মতো বা আরো ছোট বড় গুনাহগার এই জায়গাতে বহু যাতায়াত করছে, একজনও তো আটকে নাই। থাকলে তো দুনিয়াটা দেখতাম। কাজে আশা করি আনে আটকাবে না আল্লাহ। আর জায়গাটা তো বড় বরকতি জায়গা, অবশ্যই আটকাবে না। আমি ঢুকে যে নামাজ কালাম পড়ে বেরোয় আইছি, এর মধ্যে যে সেই পাকিস্তানি সেই বুড়ি এলাটা উঠছে। আমি বললাম ভাই আপকা ইরাদা ক্যা হ্যায়, কি নিয়ত করে আইছেন? মাই গারে হেরা কে আন্দার যাও। আমি গারে হেরায় যাও। আপको জানা নেই। আমি না, যাওয়ার দরকার নাই। क्यों? না যে মুझे तजुर्बा है कि आपको मुमकिन नहीं जाना। আমি পরীক্ষা করে আসছি, তুমি যাইতেই পারবা না। अगर जाना ही है तो पेट यहाँ रख दो, फिर आप जाओ। যদি জাতি আমি কইলাম যে পেটটা হেনে থুয়ে খালি তুমি যাও। ও হাসি দিছে। বাঙালি বলে হ্যাঁ, বাঙালি বহুত মজাক উড়ানে वाला है। তো এরবারে কয় ভাই মাই কোশিশ করো, দেখি চেষ্টা করে দেখি। আল্লাহর এমন কুদরত, মানে আমি তার এক রানের সমানও না মোটা। এরপরে তার বুড়ি তো রলই। আমি কায়তই ওই জায়গাটায় বেকা কুড়া, আমি কায়তই তাকাই রয়েছি, দেখি ও কি এনে। আল্লাহ আকবার, ও সেই পেটপট নিয়ে ডুইয়েই গেল। ঠেলতে ঠেলতে ঠাসতে ঠাসতে কাইত কুত করি। আমি বসে রয়েছে আসুক দেই শুনবো। দেখলাম যে আমারও যতটুক কষ্ট হয়েছে ওরও ততটুকু হয়েছে, এসে বেশি হয়নি। জায়গাটা বড় বরকতি জায়গা। আল্লাহ যেন সবাই যার তৌফিক দেয়। নবী আলাইহিস সালাম 40 দিন ওখানে বসে আল্লাহকে খোঁজার জন্য অপেক্ষা করতেছে। লাইলাতুল কদর সামনে আসন্ন, রমজান মাসের 21, 23, 25 বা 27 বা 29, যে কোনো বেজল রাত, অন্ধকার রাত্রে আচানক এক লোক সামনে আইসে বলতেছে, চেনে না হুজুর, তাকে কোনোদিন দেখেই নেই। ভালো এক বডি, অন্ধকার। এখন নিচেতে শহরে গেছে, আজিজিয়া শহরের নাম। সে সময় নিচেই করে ঘর বাড়ি ছিল না, শুধু ওই নির্জন ওই পাহাড়, মক্কা থেকে 3 কিলোমিটার দূরে পাহাড়ি জায়গা, পাহাড়ের চূড়ায় উঁচু পাহাড়, অন্ধকার রাত, ভয়ের বিষয়। এর ভিতরে ভয় একটা সামনে চলে আসছে, যে কোনো মানুষ আতঙ্কিত হবেই হবে। আইসে পরিচয় দেয় না, আনা জিব্রাইল, জি তুমি আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসছি, কোনো লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় টেনশন করেন না। এর কোনো কথা না বলি সামনে আইসে বলে, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। হুজুর কয় মা নাবি কারি, আমি পড়া জানি না। সুম্মা কালা ইকরা, আবার বলেন পড়েন। মা নাবি কারি, পড়তে পারি না। অবশ্যই গোলাম ইকরামের কাছ থেকে বয়ান শুনেছেন। 3 বার বলার পরে হুজুর যখন বললেন পড়তে পারি না, ফাকাত্তা জিব্রাইল মুহাম্মাদাম মা সাদরিহি, জিব্রাইল এবার হুজুরকে ধইরা বুকের সাথে একটা চাপা দিয়ে ছেড়ে দিয়েছে। চাপটা দিয়েছে এতটুক জোরে, হুজুর বলেন আমার মনে হচ্ছিল যেন আমার পাজরের হাড্ডি ভেঙে একটার মধ্যে একটা ঢুকে যাবে। আবার মরেও যাবেন না, সহনীয় পর্যায়ে আল্লাহ যতটুক শিখাই দিয়েছে ততটুক মেজারমেন্ট মাপ ঠিক করে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে কয় ইকরা পড়েন। এবার হুজুর পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ।
5টা আয়াত হুজুর মুখ দিয়ে টপ টপ করে পড়ে দিলেন। এই 5টা তখন কিন্তু জিব্রাইল আর শিখাই দেয় নাই, জিব্রাইল শুধু বলছে ইকরা, আর হুজুর পড়া শুরু করলেন। তাহলে কার থেকে কি শিখলেন? এই জিব্রাইল তো শুধু পড়তে অর্ডার করছেন, এই 5টা আয়াত হুজুর কোথায় পাইলেন? জিব্রাইলের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আল্লাহ ঢুকিয়ে দিয়েছিলেন। যখন নবী পাকের বুকের সাথে বুক মিলাইয়া চাপ দিছে, জিব্রাইলের সিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ ওই রাতে সম্পূর্ণ ঢুইকা গেছে। 5টা আয়াত পড়ার পরে ব্রেক করা দিয়েছে, তাই থেমে গেছে, বাকি 30 পারাই ঢুকে গেছে। এই কথায় যারা বিশ্বাসী না, নাস্তিক যারা, জিব্রাইল আর ওহীতে যারা বিশ্বাসী না, তারা আমাদের এই বক্তব্য শুনে হাসবে আর ব্যঙ্গ করবে আর ঠাট্টা করবে, আমাদের উপরে প্রশ্ন ছুড়ে দেবে, এটা কি করে সম্ভব? একটা ছেলেকে 10 বছর ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এই ভাও কথা পাও কোন জায়গা? কয় ভাও কথা পাও কোন জায়গা? এবার তাদের বলি, ভাও কথা তোমরা যে জায়গা পাও আমরাও সেই জায়গা পাই, তোমরা যে জায়গা পাও আমরাও সেই জায়গা পাই। এই মোবাইলটার ভিতরে 32 জিবির একটা মেমোরি আছে, এই মেমোরিটার বয়স 5 বছর। আমি এর মধ্যে অনেক কেরাত, গজল, ওয়াজ, নসিহাত অনেক কিছু লোড দিছি। আজকে নতুন একটা মোবাইল কিনে নিয়ে আসলাম, ওর মধ্যে 32 জিবির একটা মেমোরি আছে, এইটা লোড আছে 32 জিবি ভরপুর ভরা আছে, আর এই মেমোরিটা সম্পূর্ণ খালি। এবার এই মেমোরিতে যে 32 জিবিটা যেটা লোড আছে, এইটার মধ্যে যা আছে ওই নতুনটার মধ্যে নেওয়া যায়? কতক্ষণ যায়? নিতে কয় বছর লাগবে? এটা তো ভরছি 5 বছর ধরে, ওটার মধ্যে ঢুকতি তো আর 5 বছর লাগবে। কথা কয় না? কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। এই মোবাইলের ব্লুটুথ ওইটার সাথে ব্লুটুথ কানেকশন দিয়া দুইটা মোবাইল বুকের সাথে বুক মিশে এক বালি শিশির করে একটু কাজ করে শোয়াই তুলে কিছুক্ষণ এক জায়গা বুকের সাথে বুক মিশিয়ে রাখলে এর বুকে যা আছে সব ওর বুকের মধ্যে যায় কি যায় না? মোবাইল একটা জড় পদার্থ, নিজস্ব কোনো ক্ষমতা নাই, কোনো ক্যাপাসিটি নাই, একটা মুর্দা মানুষের আবিষ্কার। আল্লাহ পাক বলেন, হে বিজ্ঞানী অজ্ঞানীরা, তোমাদের এতটুকু একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে পটাক্কানি গিলু, এই যে তোমরা এমন আবিষ্কার করতে পারো যে একটা মোবাইলের ভিতরে 5 বছর না 50 বছর পর্যন্ত যদি কিছু লোড দাও, এইটা আর একটা মোবাইলের ভিতরে ব্লুটুথ কানেকশন দিয়ে নিতে যদি 2-1 মিনিটের মধ্যে নেওয়া যায়, তাহলে আহকামুল হাকিমিনের কুদরত রব্বুল আলামিনের ক্ষমতা এর চাইতে 1000 কোটি গুণ বেশি জিব্রাইলের সিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে 1 সোয়া দেওয়ার সাথে সাথে ঢুকতে পারে কি পারে না? ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যে জব তোরা দিবি সেই জব আমরাই দেব, ওই একই জব আমাদেরও ব্লুটুথ কানেকশন হয় কি হয় না? কাজেই এটা হলো সিস্টেম, এটা হলো সিনার থেকে এলেম যায় সিনার থেকে সিনার মধ্যে, এলেম যায় সিনার থেকে সিনার মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করেন, আমার দিক হুজুর বয়ান করেন, সাহাবায়ে কিরাম এরকম দূরে দূরে বসা, হুজুরের আকর্ষণে সাহাবায়ে কিরাম শুধু সামনের দিকে আগাইতে থাকে, চুম্বক আর লোহার আকর্ষণের মতো। ইতিমধ্যে পিছনে আসলেন এক ভদ্রলোক, মজলিসটা সম্পূর্ণ ঘন ঘন করে ভরপুর, পিছনে অনেক জায়গা আছে, পিছনে না বৈশা উকি মারে দেখতেছে মাঝে কোনো ফাঁকা আছে কিনা, কিন্তু সাহাবায়ে কিরাম এমন ঘন করে বসতেন, দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকা থাকতো না। উনি মাঝখানে ফাঁকা না পাইয়া উকি মেরে দেখে হুজুর আর সামনে যেই সাহাবা বসা আবু বকর, দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে। উনি হাত ঢুকাইতে ফাড়তে ফাড়তে মাঝখানে আইসা হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া যাকাপাইহি আলা ফাকিজাইহি, ওনার রান হুজুরের রানের সাথে হাঁটু হুজুরের হাঁটুর সাথে মিশাই দিয়ে বসলেন, আর হাত দুটো রানের উপরে রাখলেন, একেবারে মাঝখানে কোনো ফাঁকা রাখলেন না। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এবার নবী পাক জিজ্ঞেস করলেন, আতাদরুনা মান হাযা, এ তোমরা কি জানো কোন লোকটা পিছনে এসে পিছনে না বৈশা সামনে এসে আমার মাঝখানে আমার সামনে বসলেন, তোমরা কি চেনো? সাহাবায়ে কেরামের স্বভাব ছিল জানলেও বলতেন না, বুঝলেও বলতেন না, কথাটা নবীর পর ছেড়ে দিতেন। বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। হুজুর এবার জবাব দিলেন, ইন্নাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলেন জিবরাইল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এসেছিলেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। এই মজলিসের ভিতরে জিবরাইল 4টি প্রশ্ন করেছিলেন হুজুরকে। 1 নম্বরে মাল ঈমান, ঈমান কি জিনিস? 2 নম্বরে আমাল ইসলাম, ইসলাম কি জিনিস? 3 নম্বরে আমাল ইহসান, ইহসান বা ইখলাস কি জিনিস? 4 নম্বরে মাতা সা, কিয়ামত কবে হবে? এই 4টি প্রশ্ন করে তারপরে
পরে চলে গেলেন। হুজুর বললেন উনি এসেছিলেন তোমাদের মাঝে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। সিস্টেম কি? বক্তার শ্রোতা কিভাবে বসবে, উস্তাদ আর ছাত্র কিভাবে বসবে, পীর আর মুরিদ কিভাবে বসবে, শ্রোতারা বক্তার কাছে কিছু জিজ্ঞাসা করতে হলে কিভাবে করবে, ছাত্র উস্তাদের কাছে জিজ্ঞাসা করতে হলে কিভাবে জিজ্ঞাসা করবে, প্রশ্নর ঢং কেমন হবে, জিজ্ঞাসাটা কেমন হবে। লা তাসআলু আন শিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন কাহারো কাছে কিছু জিজ্ঞাসা করতে গেলে ওই জিজ্ঞাসাটা নিয়ে তুমি আগে ভাববা, এই জিজ্ঞাসাটা করলে কি প্রয়োজন আর না করলে কতটুকু ক্ষতি, করলে কি লাভ, তার জবাব জানতে পারলে আমার কি লাভ, আর যদি এই প্রশ্নটা না করি তাহলে আমার কোনো ক্ষতি আছে কিনা। যদি নিজের কোনো ক্ষতি না থাকে আর ওইটা জানার মধ্যে যদি কোনো লাভ না থাকে তাহলে জিজ্ঞাসা করার দরকার নাই। বুঝেন নাই? একটু পরিষ্কার একটু উদাহরণ দিলে জরবুল কি বলা হয়, সূরাতে মাসালা বলি। আমি আসছি, কখন আসছি এটা তো আমার গড়ি ধরি আসা মনে নেই। আসার পরে আইসে জিজ্ঞেস করে হুজুর আইছেন, সামনে দেখতেছে, দেখি টেকে হুজুর আইছেন, আসছেন। এরপর হুজুর কখন আসছেন। এইটা যদি আমি আপনার জবাব দেই তাতে আপনার কি লাভ? আমি বললাম 7:30টায় আসি, এ শুনি আপনার লাভ কি? যদি না শুনতেন তাতে লস কি? লাভও নাই লসও নাই। এই ভাব কথাটা কইয়ে এই আমল নামারে বুঝা বানান কে? ওটা তো কইলেই লেখা হয়ে যায়। এই কথাটা কি দরকার? হুজুর আজকে কি আর মাহফিল ছিল, সামনে কি আর মাহফিল আছে কি, আপনি কি সেইটা যে ওয়াজ করবেন নাকি আমার জায়গায়? যেটা ছিল সেটি থেকে টাকা কালেকশন করতে যাবেন নাকি? এই কথাটা জিজ্ঞাসা করা কি দরকার? আলী হোসেন শাহ হুজুর আপনাদের এলাকাতে ছিলেন যশোর, উনি ওয়াজের পরে এক জায়গায় বসে ভাত খাচ্ছে। একজন এসে কয় হুজুর কি এরেন? ভাত খাচ্ছে। কয় হুজুর কি করেন? হুজুর কয় ডুগডুগে খেলতেছি। আসানুক জব দিয়ে দেখতেছে ভাত খাচ্ছে, হুজুর কি করেন? হাডুডু খেলতেছি। লা তাসালু আন শাইইন তুবদা লাকুম তাসুকুম। জিজ্ঞাসার পদ্ধতি কি তাও শিক্ষা দিচ্ছে ওই ভদ্রলোক। একেবারে ওইভাবে আত্মায়াতুস সুরতে বসে, হাঁটুর সাথে হাঁটু মিশে, যে কথা বলার জন্য জিবরাইল ওদিন নবী পাকের সিনার মধ্যে এলেন দিছে, বুকের সাথে বুক মিশাইয়া, কাজে দুনিয়া বুক কাছাকাছি হতে হয়। এই মজলিসে এসে বসছেন, মাঝের ওই ফাঁকাটুক বন্ধ করে হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়ে বক্তা শ্রোতার বসার মজলিসটা এরকমই হতে হবে। এই যে 6, 8 আর 10 হাত দূরি বানাই দিয়েছে, আমি কথা বলে মোটে তৃপ্তিই পাচ্ছি না। আমার কথা আপনার সিনার মধ্যে ঢুকতে গেলে এই মাঝখানে ফাঁকা দিয়ে উড়িয়ে মুড়িয়ে চলে যাবে। এদিক আসলে আপনাদের এদিক থেকে একটু ফাঁকা হয়েছে, 7 কিলো দিক চলেন মাহফিলি, এই মাঝখানে এইটুকি চান্দুয়াই দেয় না, এখানে পুরো ফাঁকা। ওই জায়গা শ্রোতাকে প্যান্ডেল, এই জায়গা বক্তার বাসর ঘর। এখানে বক্তার জন্য খুব সুন্দর বাসর ঘর এটা সাজাইছে, মাঝখানে এক কাঠা খালি। এত বিরক্ত লাগে কথা বলতে। কয়েকবার এই হাদিস দিয়ে এই বয়ান দিয়ে আমি বুঝে এসেছি, এরপরও তারা বোঝে না। আর ওই অঞ্চলের মানুষ আরো চালাক, তারাই শীতকালে খুব একটা মাহফিল করে না, পুরা মাহফিল করবে এপ্রিল মাসে। প্যান্ডেল বানানোর যেটা এই যাতে খরচ না হয়, মাঠ বইরে খুঁটো গাড়িয়ে দিয়ে তার সাথে লাইট বেঁধে দিয়ে বক্তা জড়িয়েটা বাসর ঘর বানায় দাও, বস জ্বালিয়ে দাও। এতে তো প্যান্ডেলের খরচ হয়েছে 20,000 টাকা, এই 20,000 টাকা বেশি গেছে। দুমসা চালাক আল্লাহ। এজন্য কাছাকাছি বসার সিস্টেম কেমন হবে? আলা হায়াতি তাশাহুদ, প্রথম বসাটা আত্মায়াতুস সুরতে হবে। উনি এসে আত্মায়াতুস সুরতে বসে, হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়ে, হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়ে হইলে বসান অবস্থা কেমন হতে হয়? আত্মায়াতুস সুরত। আমরা এই সুন্নতটার পর 1 মিনিটের জন্য আমল করে ফেলি, তাহলে 100 শহীদের সব পাবেন ইনশাআল্লাহ। আবার এরপরে আবার যেরকম পারেন সেরকম বসেন, কারণ শরিয়াতে ফেরেশতারা মানুষের আমলের প্রথম অবস্থাটা দেখে। মা বোনরাও খেয়াল করেন, প্রথম অবস্থাটা দেখে এই অবস্থাটা ভিডিও করে নিয়ে আল্লাহরে দেখাইয়া এরপরে ওরা বিরত হয়ে যায়। প্রথম আমলের শুরু অবস্থাটা, রাতের বেলা শোবেন, রাতের বেলা শুইবেন, শোয়ার সময় সুন্নতি তরিকায় শোবেন। খেয়াল করেন সুন্নতি তরিকা। আমার বডির দিক তাকান, আমার বডির দিক তাকান, তাকাইছেন এদিক তাকাইছেন, আমার বডির দিক তাকান। ওয়াজ তো শুনি, আজকে তো ওয়াজ দেখাই দিই। এইভাবে হাত দিয়ে ডাইন কাতে যদি শুয়ে পড়ি আমরা বাংলাদেশের থেকে, মাথা উত্তর দিক থাকবে না? উত্তর দিক মাথা দিয়ে, উত্তর দিক মাথা দিয়ে ডাইন কাতে শুইলে আরবি লিখতে হয় ডাইন দিক দিয়ে, কিবলা আমাদের পশ্চিম দিক। আমরা এদিক যদি তাকাই তাহলে দেখবেন যে এইভাবে ডাইন কাতে শুইলে এই বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। মাথা মিম, এই কেনু দিয়ে এই ভাঁজটা হা, পাশার এই মোলটা আর একটা মিম,
হাঁটুর নিচে দাল, হাঁটুর নিচে একটু দালের মতো হয় না, মিম হা মিম দাল, এই ফিগার করে ডাইন কাতে শোবেন। প্রথম চান্সে ঘুম এসে যাবে, এরপরে রাত্রে আপনি যা করেন সেটা পরে ফেরেশতারা আপনার এই প্রথম ফিগারটা দেখে ভিডিও করে নিয়ে যায়, আল্লাহ সে যে কি নানটু শুইছে না মোহাম্মদ শুইছে টেরিও আজ আসছে না, একেবারে একটা মোহাম্মদ দেখিয়েছি বিছেনে। এরবারে মোহাম্মদ তো সুতি 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 গড়তি গড়তি খাটের তলে চলে গেছে, লুঙ্গি গলায় পেঁচা গেছে, প্যান্ট খুলে নিচে নেমে চলে গেছে। ফেরেশতারা ও ডিয়ার দেখবে না, ও শোয়া ভালো হয়েছে বাস হয়েছে, পরে কি বেড়ে বেড়ে গেছে। আমলের শুরুটা দেখে এই যে বসছেন না সুন্নতি, এখন যার যেমন সুবিধা হয় বসেন, সমস্যা নেই, যার যেমন সুবিধা। এই ফিগারটা ফেরেশতারা প্রথম অবস্থাটা ছবি তুলে নিয়ে গেছে। খাওয়ার আদব, বসার আদব 3 প্রকার। 1 নম্বরে আত্মায়াতুস সুরত, 2 নম্বরে 2 পা হাঁটু খাড়া করে পাছার নিচেটা পিড়ি দিয়ে, আর 3 নম্বরে 1 পা ভাজাই দিয়ে হাঁটু খাড়া করে। এই 3 তরিকার যে কোনো এক তরিকায় খাওয়া সুন্নাত। এখন 2 পাও হাঁটু উঁচু করে পাছার নিচে পিড়ে দিয়ে আমার মতো শূন্যমূন্য মানুষ বসতে পারে, এত বড় বুড়িয়ালা হুরকান সামনে যদি দিয়ে হয় পাছার নিচে ভিড়িয়ে দিয়ে বসতি, ও বসে থাকতে পারবে? ওরে ব্যাটে ঠেলি সিট করে ফেলা দেবে না? হুরকান আমার নাতি বলে কিন্তু করছি, তার সাথে ইয়ার কি তামাশা করি, বাজে বাজে গিবত না, তামাশা করি। এইভাবে বসলে উনার প্রথম যেভাবে পারে সুন্নতি 3 তরিকার আধা মিনিটের জন্য হলে বসে, এরপরে কি বলা হয়, আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি মানুষকে শক্তির বাহিরে কোনো চাপ দেই না, শক্তির বাহিরে কোনো হুকুম করি না। তুমি এখন পারতিছো না, শুয়ে খাও, বসে খেতে পারতেছো না, শুয়ে খাও, না পারো দাঁড়াই খাও, না পারো চেয়ার টেবিলে খাও, কিন্তু প্রথমটা তুমি সুন্নতি তরিকায় শুরু করো। বুঝতে পারছি? প্রথম অবস্থাটা সুন্নতি বানাও। এই জন্য বসার অবস্থা সামনে থেকে প্যান্ডেল করবেন, একেবারে বক্তার এই কাছের থেকে শ্রোতা বসায় দেবেন, দেখবেন বয়ানও মজা ভালো, শ্রোতারাও তৃপ্তি পাবে বেশি। এই দূরে দূরে থাকলে এবার মজা কম পাওয়া যায়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এভাবে আমাদের জন্য আদর্শের উস্তাদ হিসেবে বানিয়ে পাঠিয়েছেন। তাই বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। হুজুরের প্রত্যেকটা কাজ আমাদের জন্য আদর্শ। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। ফাঁকে ফাঁকে উদাহরণ দিতে যে অনেক মাসালা কিন্তু বলা হয়ে গেছে, আর একটা মাসালার দাম কত জানেন? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসালা, অনলি একটা মাসালা শোনা এবং শিখা আমলের নিয়তে, শোনা এবং শিখা আমলের নিয়তে। এক মাঠে 2 সাজ দিলে মাটি নষ্ট হয়ে যায়। মাহফিল যদি কালেকশনের নিয়তে করেন, এনে লেখেন বিরাট কালেকশন মাহফিল, দেন কয়জন আসে সেই কয়জনের জন্য উঠে দেবো। এটাকে ওয়াজের দাওয়াত দিয়েছেন আর বক্তা দিয়ে প্রত্যেকটা দিয়ে কালেকশন করাবেন, এটা সিস্টেম না। এগুলো পরিহার করতে হবে। আমার মাঠে 20,000 মানুষ হয়েছে, কমিটির সাফে কালেকশন করছি, টাকা হয়েছে 36,000। হিসেব করে দেখলাম যে মাথা ভর্তি একটা 60 পাইয়রি পড়ছে। এই অপমান আর হবে না, ওই 36,000টা আমি দিয়ে দেবো, 1 টাকা কেউ দেবেন না, বসেন অজবে। যাওয়ার সময় 500 করে দিয়ে যাবেন, 1 টাকা দিতে নিষেধ করছি। আমি কালেকশন করবো না, আমি ওয়াজ করবো। আমি কয়ে দিয়েছি কালেকশন পারবো না, ফরমে লিখে দিছি, এই জন্য কালেক্টর বক্তা আলাদা তৈরি করে রাখবেন। আমি ওয়াজই করবো, রাজি আছেন না ইনশাল্লাহ? ঠিক আছে তো? আল্লাহ কবুল বসেন। তো একটা মাসালা শুনলে শিখলে আমলের নিয়তে আমল করলে আলাদা নাকি? দুনিয়ার সেরা ওয়াজ, যত বক্তা, যত কিসসা কাহিনী, যত যাই ওয়াজ করুক না কেন, ওই ওয়াজটা বক্তার সেরা হবে যেই ওয়াজের ভিতরে একটা দুটো মাসআলার আলোচনা হবে। কোন হাদিসের মধ্যে নাই মজলিসে ইসলামী সঙ্গীতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেই ওয়াজের ভিতরে ইসলামী সঙ্গীত গান গাওয়া হবে, ওই ওয়াজটা 60 বছর নফল ইবাদতের চাইতে দামি কোনো জায়গাও লেখা নাই, কোনো হাদিসের মধ্যে নাই, কুরআনেও নাই। মজলিসু ফিকহিন সহিহ হাদিস, ফিকার মজলিস, যেখানে মাসালা আলোচনা হয়, খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর নফল নামাজ আর নফল রোজার চাইতে একটা মাসালা শোনা শেখার দাম বেশি। জোরে কবেন না সুবহানাল্লাহ। এই দামি ওয়াজটুকু আপনি নিতে রাজি আছেন না?
এমন কয়েকটা মাসালা আমি বলার ইচ্ছা করেছি যে মাসালাগুলো আপনার জীবনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রশ্ন করছি নিজেকে, নিজের কাছে, হাদিসের কাছে আমি জিজ্ঞেস করলাম, ও হাদিস, এমন হাদিস কেন যে একটা মাসালা 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি? তাহলে নফল নামাজ আর রোজা কি একটু একটু ইবাদত? এর মধ্যে কে আছেন লাগাতার 60 বছর বিরামহীন ফরজ নামাজের পরের থেকেই খাওয়া দাওয়ার পেশাব পায়খানা বাদে বাকি টাইমটুক নামাজের মধ্যেই কাটাইছেন 60 বছর? আছেন কেউ? বোঝেন নাই? খাওয়া দাওয়া পেশাব পায়খানা জরুরি টাইম বাদে আর 60 বছর লাগাতার ফাঁক টাইমে খালি নামাজই পড়ছেন, আছেন কেউ? একটানা বিরামহীন 5 দিন রোজা রাখা হারাম, বছরে 5 দিন, ওই 5 দিন বাদে 360 দিন সারা বছর রোজা রাখছেন 60 বছর লাগাতার, আছে কেউ? এ জায়গা তো নাই, পৃথিবীতে আছে বলে মনে হয়, তাও নাই, চ্যালেঞ্জ। অথচ একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। ঘটনা কি? এরকম কি মাসালা? হ্যাঁ, আপনার আমার জিন্দেগিতে এমন এমন মাসালা আছে যেই মাসালাটা দেখতে ছোট, সাইজই খুব ছোট। এই একটা মাসালা না জানা থাকার কারণে 70 বছরে ফরজ নামাজ বাতিল হয়ে গেছে, 70 বছরে সুন্নত নামাজ বাতিল হয়ে গেছে, 70 বছরে বেতের নামাজ বাতিল হয়ে গেছে, নফল নামাজ সব বাতিল হয়ে গেছে ওই একটা মাসালা না জানা থাকার কারণে। মাসালাটা অনেক বড় না, ছোট্ট একটা মাসালা। আমার গাড়ি খান 50 লাখ টাকা দামের গাড়ি, নতুন গাড়ি, গতবার কিনছি, প্রিমিয় গাড়ি, ভালো গাড়ি। আসার পথে ফট করে গাড়ি বন্ধ, চলেই না। বডি আছে, স্যাসিস আছে, নতুন জাপানি ইঞ্জিন, 4টে টায়ার ফুল নতুন, কোথাও কোনো সমস্যা দেখতেছি না, গাড়ি বন্ধ। যশোরের থেকে ফোন করে মিকার নিয়ে, মিকার স্টার্ট দেওয়ার সাথে সাথে, চাবি দেওয়ার সাথে সাথে তার তো অভিজ্ঞতা স্টেজ পাইছে, শেষে ঈদে উঁচু করে, জাগ দিয়ে উঁচু করে তলে যে দেয় যে একটুকু একটা পিনির মতো একটা পার্স ছিল, ওইটা যেন যাইতি কোন জায়গা পড়িয়ে গেছে। 50 লাখ টাকার গাড়ির সব আছে, একটুকু একটা পিন নাই, গাড়িটা বন্ধ, চলবে না। কথা কন? হাল চাষ করেন যারা কৃষক, হাল চাষ করার অভ্যাস আছে, আগের ছেলে এখন তো সব মেশিন হয়ে গেছে। গরু দিয়ে হাল চাষ করা মানুষ আছেন নাকি এর মধ্যে? থাকতে পারেন। আমি চড়ছি বাপের সাথে, ক্লাস 3, 4, 5, 3 ক্লাস আমি হাল চড়ছি বাপের সাথে, এই জন্য ও ফাংশনে খুব ভালো জানি। হাল চড়ছি কি কি লাগে? 2 গরু লাগে, লাঙ্গল লাগে, জোয়াল লাগে, ঠিক না? লাঙ্গল বানাতে কি কি লাগে? লাঙ্গল বানাতে সুজারটা লম্বা কাঠে কয় ইস, পিছনে থাকে লাঙ্গল, লাঙ্গলের মাথায় থাকে ফাল। গরু তো 2 লাগবেই, জোয়ালও লাগবে। গরু 2 কিনছেন 4 লাখ টাকায় দিয়ে, দামি গরু আছে। লাঙ্গল বানাইছেন শাল কাঠ, লোহা কাঠ দিয়ে, ফাল দিয়েছেন সোনার ফাল, জোয়ালও দিয়েছেন সেগুন কাঠ দিয়ে, দড়ি টড়ি সব দামি, সব মিলাইয়া 40-50 লাখ টাকা ওর মধ্যে আছে। কিন্তু লাঙ্গলের ওই ইস্টটা যায়, সে লাঙ্গলের মধ্যে ঢোকে যেখানে, পিছন দিয়ে একটুকু একটা কাঠ দেয়, ওর নাম হলো ইস্তিয়া। ওটার নাম কি? ইস্তিয়া। তো 4 লাখ টাকার গরু আছে, সোনার লাঙ্গল আছে, জোয়াল আছে, শুধু পিছনে ইস্তেটুক নাই, হাল চষা যাবে না। যাবে? এর চাইতে সহজ পড়া বুদ্ধি আর একটা কই। আপনি 6 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিনছেন, তার বডি টডি সব আছে, চাকা মাকা সব আছে, শুধুমাত্র বাল্ব টিউব নাই, চালানো যাবে? যাবে? এতক্ষণ মোটর সাইকেলটা আপনি চালাইছেন, এখন মোটর সাইকেলে আপনারে চালাবে, ঠেলিয়ে দাও কিরম ঠেয়। মোটর সাইকেল চালায় যত শান্তি, ঠেলতে চাইছে বেশি শান্তি, ঠিক কিনা? এখন আপনার ইঞ্জিনই জোর আছে, নতুন গাড়ি দেবেন টান, চাকা টায়ার একেবারে থেতা ফেতা হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, টিউবও যাবে, টায়ারও যাবে, চলবেই না। সবটা আছে, একটুকু একটা বাল্ব টিউব নেই। উদাহরণ বোঝা গেছে না? সেম কোয়ালিটি। নামাজে দাঁড়াইছেন, গোসল করে আসছেন, বড় জুব্ব পরছেন, 43 বন্ধের জুব্ব একটা, টুপি কানসমান একটা মাথায় দিয়েছেন, 600 টাকা দামের টুপি, পাগড়ি বাঁধছেন, বিশাল খেতা দিয়ে খেতার মতো পাগড়ি একটা বান্ধি বেলাইছেন কায়দা মতো। এরপরে নামাজে দাঁড়াইছেন, 1.5 ইঞ্চি মোটা যায় নামাজ, মকমলের একেবারে মক্কাতে কিনে নিয়ে আইছেন, যায় নামাজে দাঁড়াইছেন খুব সুন্দর করে একাগ্রতার সাথে। সামনে আমার আল্লাহ, সামনে আমার আল্লাহ, ডাইনে আমার বেহেশতে, বামে আমার দোজক, ফুলসিরাতের পর দাঁড়ায় আছি, পিছনে আমার আজরাইল দাঁড়ায় আছে, যে কোনো সময় আমার জান নিয়ে যেতে পারে। সব কিছু ওকে করিয়ে আতর চাতর মাখাইয়ে প্রথম রেখাতে সূরা বাকারা, দ্বিতীয় রেখাতে সূরা আল ইমরান, রুকুর মধ্যে 39 বার আজিম, সিজদার মধ্যে 41 বার আলা মারিয়ে দিয়েছেন।
একেবারে ধ্যান খেয়ালের সাথে পড়ছেন, কিন্তু ভিতরেতে ছোট্ট একটা বাল্ব টিউবের মতো একটা মশালা আছে, ওইটা পড়িয়ে গেছে। সেইটা কি? অজু বানাতে যাইয়া টেপের নিচে পাউ দিয়ে টেপ চালাই দিয়ে পা দিয়ে পাড়ে ডলা দিয়েছেন, শীতকালে চামড়া বুড়ো মানুষের বেশিরভাগ চামড়ায় ভাঁজ পড়ে গেছে, ওই ভাঁজের মধ্যে একটু সুন্দর হয়েছে, পানি ঢোকে নাই, আপনার নামাজ বাতিল, ওই বাল্বটি পড়ে গেছে। গোসল করছেন সব জায়গা সুন্দর, ওই রকম ছোট্ট একটা জায়গা, কট্টুক জায়গা, একটা চুলরে খাড়াভাবে রাখলে, একটা চুলরে খাড়াভাবে রাখলে চুলের মুখের ভিতরে যতটুক জায়গা খায়, গোসলের সময় হোক আর অজুর সময় হোক, যদি ফরজ গোসল হয় তাহলে শরীরের ভিতরে অট্টুক জায়গা শুকনো থাকলে, আর যদি অজু বানান তাহলে অজুর যে জায়গাগুলো ধুইতে হবে আর মুছতে হবে, এই জায়গার ভিতরে অট্টুক পরিমাণ জায়গা যদি শুকনো থাকে, তাহলে আপনি যত বড় যুব্ব পড়েন, কাবাঘরের মধ্যে যে নামাজ পড়েন, সূরা বাকারা আল ইমরান দিয়ে পড়েন, পুরো 30 পারা কোরআন শরীফে 15 2 ভাগ করে পড়েন, আর 100 বার আজিমালা পড়েন, আপনার নামাজ হবে না, ভিতরে থেকে ছোট্ট একটা বাল্টি পড়ে গেছে। কতক্ষণ? এর একটা মাসালার দাম খয়রুম মিন ইবাদাতে সিদ্দিনা সানা, শুধু 60 বছর নফল ইবাদত না, 60,000 বছরে যদি কেউ হায়াত পায়, 60,000 বছর নফল নামাজ ও রোজা আদায় করলে যে নাকি, তার চাইতে এই মাসালাটা শুনবেন, এই মাসালাটার দাম তার চাইতে বেশি। একটা মাসালা আমি বলিয়ে দিক তাকান, আপনারা যারা জামাতে নামাজ পড়েন পুরুষরা, আমরা জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব প্রথম তাকবীর বলে আল্লাহু আকবার। আমি দেখছি বহুত মুসল্লি ইমামতি করছি বহুকাল, এরপরে জিজ্ঞাসার মাধ্যমেও জানতে পারলাম যে এই অ্যাক্সিডেন্ট মানুষে করে। ইমাম সাহেব প্রথম তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার, মুসল্লিরা ওই পিছনে প্রথম তাকবীরটা বলা ফরজ, তাকবীরে তাহরিমা বলা ফরজ, প্রথম তাকবীর সকলের মুখে বলা ফরজ, কিন্তু বহু মুসল্লি আছে মুখ বন্ধ, খালি কানে হাত দেয়, উনি জানে যে কানে হাত দিতে হবে, মুখে আল্লাহু আকবার বলতে হবে, এটা ওনার জানা নাই, মুখ বন্ধ, মুখে কিছু কয় না। এইভাবে জীবন ভরে যত নামাজ পড়ছেন সব নামাজ বাদ। বাদ মানে এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লে তার কারণে যেমন 80 হুকবা জাহান্নাম, 200 কোটি আমার দিক, আর জাহান্নামের পরিমাণ বুঝে নেন। এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লে জীবনে যদি চলে গেছে, পড়ে দেন নাই, খোদার কসম কিয়ামতে আপনাকে 80 হুকবা অর্থাৎ 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। তেমনি যেই নামাজে আপনার এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই নামাজটা বাতিল হয়ে গেছে, ওই নামাজ পড়ার পরও আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। কাজেই আপনি এবার বলেন এই মাসালাটার দাম, নবী তো বলেছেন 60 বছর নফল নামাজ ও রোজা, তবে তার সাথে বলছে খয়ের, তার মানে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নাকি, এর একটা মাসালার দাম। এর সাথে আরো সিকুনার একটা মাসালা আছে, আমি বলে তাকিয়ে দিক তাকান। ইমাম সাহেব তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার, প্রথম তাকবীর, তো ইমাম আল্লাহ কয়ে একটু টানি বেশি কইছে, তো ইমাম সাহেব আল্লাহ কয়ে টানতিছে আর আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র, ইমাম আল্লাহু আকবার কয়ে র কইছে না, এই র শেষ আর আগে যদি আপনি শটে মারি দিয়ে করেন আল্লাহু আকবার, শটে আপনি সংক্ষেপে করেন, ইমামের চাইতে যদি আপনার বলা আগে হয়ে যায়, আপনার ওই নামাজের সাথে জয়েন্ট হয় নেই, আপনি ইমামের আগে চলে গেছেন, আপনি ও পড়া হয়ে গেছে নামাজ, আপনি তো মনে করছেন নামাজ হয়েছে, ওই নামাজ আপনার হয়নি, বাতিল। অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? কথা বলেন হয়। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। ওয়াজ করব মজলিসে ভাইরাল হওয়ার জন্য, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, জরুরি কথাগুলো উলামায়ে কিরাম মাঠে ময়দানে কয় না, পাবলিকের লজ্জাতে অনেকে জিজ্ঞাসা করে মাসালাগুলো শেখেও না। এই বয়সে জিজ্ঞেস করলে কি কইনে হুজুর কইবেন যে বুড়ো হয়ে গেলে আজও জানো না, এই লজ্জাতে জিজ্ঞাসা করে না, চরম ক্ষতি। আর একটা মাসালা শুনে নেন, দিক তাকান, 4 রাকাত বা 3 রাকাত ওয়ালা নামাজে 2 বার বৈঠক, এ জায়গায় অ্যাক্সিডেন্ট হয় অনেকেরই। 4 রাকাত 3 রাকাত ওয়ালা নামাজে 2 বৈঠক, প্রথম বৈঠকে আব্দু রসুল পর্যন্ত পড়ে উলামায়ে কিরামের কাছে একটু চর্বিত চর্বণ মনে হচ্ছে, আপনাদের মাসালাও আছে একটু কয়ে দেবো, এদিক তাকান। 4 রাকাত বা 3 রাকাত ওয়ালা নামাজের প্রথম বৈঠকে আব্দু রসুল পর্যন্ত আত্মায়াতু করে দাঁড়ায় যেতে হবে। ভুলক্রমে যদি মনের অজান্তে আব্দু রসুল পড়ে দুরূদ শরীফের মধ্যে ঢুকে পড়েন, যদি কমপক্ষে এতটুকু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ,
দুরূদ শরীফে একটু পড়ে ফেলেছে। ওয়াজিব তরক হয়ে গেছে, সৌসিজদা ওয়াজিব হয়ে গেছে। এবার উঠে দাঁড়াইয়া বাকি এক দুই রাকাত যা আছে পইড়া শেষ বইটাকে যাইয়া আপনি ডান দিকে আত্মায়াতু পইড়া ডান দিকে একটা সালাম ফিরাইয়া এরপরে দুইটা সিজদা দিয়ে উঠে বসে আবার আত্মায়াতু শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। একে বলা হয় সৌসিজদা। ওই যে ভুলটুক করে ফেলাইছেন ওর সমাধান হবে সৌসিজদার মাধ্যমে। কমপক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু যদি পড়েন, আর যদি শেষ পর্যন্ত পড়ে ফেলেন তাও একই অপরাধ। একে বলা হয় ওয়াজিব তরক। নামাজে 14টা ওয়াজিব আছে, একটা দুইটা তিনটে পাঁচটা ওয়াজিব যদি ভুল করবে সুইটে যায় তাহলে সৌসিজদা দিলি তার সমাধান হয়। এই মাসালা জীবনে আপনার জানা নাই। আল্লাহু আকবার। মসজিদের ইমাম সাহেব, আপনাদের মসজিদের ইমাম সাহেব মাঝে মাঝে নামাজে সৌসিজদা দেয় দেয় না? দেয় না? দেয়, মাঝে মাঝে দেয়। হুজুর নামাজে দাঁড়ায় কত সতর্কতার সাথে, একটু শোনেন। হুজুর জানে যদি হুজুরের নামাজ ভুল হয় তাহলে কিয়ামতে ওই ওক্তে সমস্ত মুসল্লিদের যে নামাজ নষ্ট হয়েছে, হুজুরের নষ্ট হলে তো সবাই রয়ে গেছে, এর নামাজই ওই নেই। এই মুসল্লিরা কিয়ামতে হুজুরে ব্যারিকেড দেবে, ও হুজুর সারা জীবনের নামাজের হিসেব দিয়ে আসলাম, এই আজকে আসরের নামাজ খাতায় নাই, তোমার পাশে পড়ছি নামাজ নাইকে, আল্লাহ তোমার কাছে শুনতে পাঠাইছে। দাওয়াদি তোমার খাতার কি অবস্থা? দেখে সে হুজুরির খাতায়ও নাই। ফেরেশতারা বলে আল্লাহ ইমামেরই তো সে আসরের নামাজ নাই, কে থাকলো না কে? ইমাম সাহেবরে জিজ্ঞেস করে, এই মিয়া তুমি নামাজ পড়ো, আসরের নামাজ পড়ো নাই? ইমামতি ওরা নামাজ পড়ো নাই? নামাজ পড়ি মানে আমিও পড়ছি, যে আমার মুসল্লিরাও সবাই তো একসাথে পড়ছি, আমি ওকে সাক্ষী, ওরা আমার সাক্ষী। ঠিক আছে তো? মুসল্লিরা কয় আল্লাহ উনি পড়াইছে, আর ইমাম কয় যে আমি পড়াইছি, ওরা পড়ছে, তাই খাতায় লেহিনে তোমার ফেরেশতারা ভুল করছে। ফেরেশতারা কয় শাট আপ, আমরা ভুল করি না, আমাদের নাম কিরামান কাতিবিন, সম্মানিত সহি লেখক, ভুল করলে পর আল্লাহ এই উপাধি আমাদের দিত না। তোমার নামাজ ওই নেই কেন? ইমাম সাহেব গেছিল এক জায়গা মিলাদ পড়তে, আগে তো অজু বানানো যায় মনে জোরে অজু, ওই মিলাদ পরে খাইয়ে দিয়ে মিলাদ পড়াই টড়াইয়ে এর মধ্যে আসরে আজান দিয়েছে, ফাঁকে যে বাই ছুটে গেছে সে ছাতা মনে নেই, উনি মনে আছে সেই অজু রয়েছে, সে নামাজ পড়াই দিছে। তো নামাজ মারতো ইমামের ওই নেই তো কে রই নেই। এবার মুসল্লিরা আন্দোলন করবে, মানি না, মানবো না, ওই হুজুরির কাছে নামাজ চাই, ওরে জমের খান খাওয়াইছি, নিজে না খাই ওরে বেতন দিছি, এরপরে যেদিন আমাকে বাড়ি খাবার সেদিন কত কিছু কিনে খাওয়াইছি, আর আজকে এত বড় মার দিয়ে ছাড়িয়ে দিচ্ছে, হুজুরির কাছে বেতন বেতন ফেরত চাই না, নামাজ চাই। আল্লাহ ফেরেশতাকে বলবে এই পাবলিক ঠেও আগে, পরে হুজুরের দরবারি পরে। কিভাবে ঠেকাবো? কয় হুজুরির আমল নামাজ থেকে প্রত্যেকের একা ওয়াক্ত নামাজ দিয়ে দাও, পাবলিকরে ফাটাই দাও বেসতে। এরপরে হুজুর হুজুরে ওই যে কয়েক তো গ্যাপ হয়ে গেল, একা কক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর করে পুড়াইয়া পরে হুজুরে পাঠাও, বেতন কয়েন দিয়ে বাইরে দেহায় ছাড়িয়ে দেবে। বেতন খাইছো আর ডিম খাইছো, হুজুর মিলাদ খেয়ে বেড়াইছে। এত বড় বিপদ সব হুজুর জানে, সব ইমাম জানে। তাহলে ইমাম কত ভয় নিয়ে সতর্কতার সাথে নামাজে দাঁড়ায়। এরপরও মাঝে মাঝে ইমাম সাহেব সৌসিজদা দেয় কি দেয় না? আমি কোনো পাবলিকরে খুব একটা সৌসিজদা দিতে দেই না, পাবলিকরে সৌসিজদা দিতে দেয় না। তো হুজুর এত সতর্কতার সাথে দাঁড়াইয়া ভুল হয়ে যায়, সৌসিজদা দেয়। আপনার কি ভুল হয় না? আপনার কি ভুল হয় তাই আপনি জানেন না। বাড়ির মহিলাকে কয়দিন সৌসিজদা দিতে দেখছেন? কোনোদিনও দেখেন নাই। তারা কি ভুল করে না? কি ভুলে সৌসিজদা দিতে হবে এইটাই জানে না। এজন্য হুজুর বলেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করে ইমান এভরিবডি, নারী আর পুরুষ সকলের উপরে ফরজ। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, জাননেওয়ালা আর না জাননেওয়ালা কোনোদিন সমান হইতে পারে না। জাননেওয়ালার মর্যাদা কি? আল্লাহ কয় ইরফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা জাননেওয়ালা ইমানদার তাদের মর্যাদা সবচাইতে বেশি, তারা সর্বোচ্চ সম্মানের অধিকারী, মর্যাদা সম্পন্ন। কাজী জাননেওয়ালা না জাননেওয়ালা সমান হইতে পারে না, জাননেওয়ালার নামাজ আর না জাননেওয়ালার নামাজ সমান হইতে পারে না। যারা নতুন নতুন নামাজে যায়, মসজিদে যাইয়া অবশ্যই আর একজনের নামাজ চোখ কাট করে নকল করে, উনি কিরম পড়ে এর মধ্যে কাট করে চায়। তো পাশের জন নামাজের মধ্যে আত্মে আত্মীয়, তার তো অভিজ্ঞতা আছে, জানা আছে। এই আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কসো আঙ্গুল উঠো দিয়ে না, প্রথম দিন দেখছে তা মনে হচ্ছে মাসি টাসি পড়ছিল নি, কিন্তু আঙ্গুল উঠছে। পরে খেয়াল দিয়েছে প্রায়জন এই করে, কিন্তু কোন আঙ্গুল যে ভালো হইলে ওইটা মনে নাই। তা নামাজের মধ্যে বসে আঙ্গুল সব কাটে এক একবার উঠছে।
আল্লাহ কয় নামাজের মধ্যে হারমোনিয়াম জাতিয়েছে সুরা আঙ্গুল এইটা উঠে দিয়ে হবে কোন সময় তা না জানি তুই উঠে দিয়েছিস কে জানা দরকার আছে না নাই আশহাদু আল্লাহর সুবাহ আঙ্গুলকে উঁচা করা মুস্তাহাব না উঠাইলে সগীরা কবিরা কোনো গুনাহ হবে না নামাজের চুল পরিমাণ কোনো ক্ষতি নাই তবে উঠোনো যদি অনিয়ম হয়ে যায় তাহলে আবার মাকরুর গুনাহ হবে কমপক্ষে সগীরা গুনাহ হবে উঠোনোর নিয়ম আমার দিক তাকান এদিক তাকান প্র্যাকটিক্যালে বলছি আজকে ওয়াজ করবো সাথে ওয়াজ দেখায়ও দেবো আমার দিক তাকান হাত এরম থাকবে আত্তাহিয়াতুল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লাহ এই সময় এই বৃদ্ধাঙ্গুলের মাঝের বড় আঙ্গুলের মুখ এক জায়গা এই দুই আঙ্গুল মুঠ হয়ে যাবে এই আঙ্গুল্লা আশহাদু আল্লাহ ইলাহা পর্যন্ত উচ্চা ইল্লাল্লাহ বলে নামাইয়া বৈঠকের শেষ পর্যন্ত এরকম রাখবেন প্রথম বৈঠক হলে তৃতীয় রেখাতে উঠার আগ পর্যন্ত আর শেষ বৈঠক হলে সালাম ফিরানো পর্যন্ত হাত এইরকম রাখবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কে হাত টানেন ফেরেশতা কি আল মালাইকাতু জিসরুন নূরানিয়ুন ফেরেশতা হলো নূরের একটা বডি লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু খায়ও না পানও করে না লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু পেশাব পায়খানা করে না লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তাইকিজু ঘুম যায় না সজাগ হয় না লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু জন্ম নেয় না জন্ম দেয় না এইটা হলো ফেরেশতা আপনারা যদি জন্মের মতো আশের মতো গলা সমান গেলছে ফেরেশতারা তো খায় না তো আপনারটা খাইলো ফেরেশতারা পেশাব পায়খানা করে না আপনারটা দি করে তাহলে এরা ফেরেশতা হলো কোন দিক দিয়ে ফেরেশতা এক দিক দিয়ে সেটা হলো ফেরেশতাদের গুনাহ নাই আপনার বাচ্চারও গুনাহ নাই মাত্র একটা দিক বাকি আর কোনো দিক সে ফেরেশতা না ওর পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক কোলের মধ্যে পেশাব করছে হাত দিয়ে কোষ মেরে ফেলাই দিয়া পানি ছিটেতে দাঁড়ায় গেলে হবে না ওই কাপড় যদি অতিরিক্ত আলাদা ভালো কাপড় থাকে ওইটা খুলে ফেলাই দিয়ে নতুন কাপড় পরেন যদি কাপড় না থাকে যতটুকু পেশাব করছে ওইটুকু সুন্দর করে ধুইয়ে এরপরে আপনি ভিজে কাপড় পরেই নামাজ পড়েন তাতে দোষটাই ওইটুক ধুইতে হবে এবার কাপড় চুয়াইয়া যদি কাপড় ভেদ করে যদি গায়ে পেশাব লেগে থাকে ও গা ওই জায়গা ধুইতে হবে গা সেই জায়গা ধুইতে হবে মহিলারা এই জায়গা চরম অলসতা করে মহিলারা আর একটা জায়গা নাপাক থেকে যায় তাদের সেটা হলো মহিলারা হাতের নখ পালিশ ব্যবহার করে মেহেদি লাগাবেন মহিলারা হাতে ও পায়ে চুলে মহিলারা মেহেদি লাগাবেন নখ পালিশ প্রলেপ রঙের মতো এর নিচে পানি যায় না তাৎক্ষণিকভাবে ওযু করতে গেলে ধোঁয়ায় উঠেও যায় না এটা লেগেই থাকে অনেক দিন পর্যন্ত থাকে হাতে পায়ে নখ পালিশের একটা কণা চুলের আগাম পরিমাণ চুল রাখলে যতটুক জায়গা দখল করে এতটুক জায়গা পরিমাণ হাতে পায়ে নখ পালিশ থাকলে ওই মহিলার ওযু গোসল হয় নাই সারা দুনিয়ার পানি মাথায় ডাললো তার শরীর পাক হবে না ওর সিজদা দেওয়া হারাম সোয়াবের নিয়তে সিজদা দিলে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে মহিলা হাতে পায়ে মেহেদি লাগাইতে পারবে হাতেও পারবে পায়েও পারবে এ জায়গা আবার ফতোয়াবাজি করে কয় যে আল্লাহর নবী এই মেহেদি চুল দাড়িতে লাগাইছে সেই মেহেদি পায়ে নীতি করলেন হুজুর এটি কেমন কথা বলেন প্যাস পড়ে গেছে একজন রাস্তায় যে যাইতেছে আল্লাহ রাস্তায় মাঝে মাঝে দেখবেন ছাগলের খুঁটো ওই পাশে গাড়া আর ছাগল ওই পাশে ঘাস খাইয়ে ফিরে ওই দ্বারে যে ঘাস খাচ্ছে রশিদা রাস্তার উপর দিয়ে টানানো আশেকে রসুল বিশ্ব আশেকে রসুল সে ওই দিয়ে সে ছাগলের দড়ি কিভাবে ডিঙ্গেবে নিচে দিয়ে খেজুরি কাটা বড়ুর কাটার মধ্যে দিয়ে ঘুরিয়ে তারপরে ওই পাশে গেছে পিয়ল লিখেন এত কষ্ট লিখে কয় যে আল্লাহর নবী এই ছাগল পালতেন আর ছাগলের রশি হুজুর কাঁধে করে ঘুরতেন আর সেই রশি আমি ডিঙ্গেই যাব কি মোহাব্বত তো তুই যে দাড়ি রাখিস না নবী দিয়ে দাড়ি রাখতো তা দাড়ি রাখিস না দাড়ি কাটিস না তুই এত বড় আশেখ রসুল ছাগলের দড়ি ডিঙ্গে তুই আর ডিনে নবী দাড়ি রাখতো তুই দাড়ি কাটিস না ওই যে আস্তাগফিরুল্লাহ কি বলেন কি যেই নবী আল্লাহ যেই দাড়ি নবী রাখছেন ওই দাড়ি আমার মুখে শোভা পায় যেই দাড়ি আল্লাহর রসুল রাখছে ওই দাড়ি আমার মুখে শোভা পায় বলে হ্যাঁ তা ঠিক সে দাড়ি তোমার মুখে শোভা পায় না তোমার মুখে দুটো জুতোর বাড়ি শোভা পায় এর এই কথা লাগে কিনা কথা নবী হাতে চুলে দাড়িতে মেহেদি লাগাইতেন এই মেহেদি আপনারা হাতে পায়ে লাগানোর অনুমতি শরীয়তে দেশে আপনি ফতোয়াবাজি করতে আসেন না যদি ফতোয়াবাজি করতে আসেন তালিবার ধরা খেয়ে যাবেন নবী মাথায় তেল লাগাইতেন দাড়িতে তেল লাগাইতেন হুজুর চুল দাড়িতে তেল লাগাইতেন তো মেহেদি হুজুর চুল দাড়িতে মেহেদি লাগাইতেন
চুল দাড়িতে তেলও লাগাইতেন। তো চুল দাড়িতে মেহেদি লাগাইতেন বিদায় সেই মেহেদি পায়ে লাগাবেন না। নবী তো চুল দাড়িতে তেল মাখাইতেন, সেই তেল আপনি কদ্দুর মাখান? উঁচু পাড়া নিচে পাড়া সব জায়গা। সে সময় ভরান পড়ে আল্লাহ এই তেল নবী মাথায় নিতেন, আমি কিভাবে পাছায় লাগাই, কিভাবে পায়ে তেল লাগাই, তেল পায়। কাজেই বেশি মাতুবাড়ি হতে যাবেন না। মহিলারা আটা বানায় আর রুটি বানায়, আটা সেনে না, আটা সেনতে যে নখের ভিতরে আটা ঢুইকে যায়। রুটি বানাইতে 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 চুলার তাপে আগুনের তাপে ওই নখের ভিতরে আটা শুকাইয়া যায়। ওই আটারে ভালো করে বের না করে অজু বানাইলে ওই শুকনো আটার নিচে অজুর পানি যায় না, নামাজ হবে না, নামাজ হবে না। এই যে দেখেন নখের মধ্যে ছোট্ট একটু আটা, এতে আপনার নামাজ নষ্ট করে ফেলাইছে। অথচ নামাজের বডি ঠিক আছে, বডি ঠিক আছে, 4 লাখ টাকা দামের গরু, সোনার লাঙ্গল সব ঠিক আছে, পিছনে ইস্তেমার খেয়ে গেছে, 50 লাখ টাকা দামের গাড়ি সব ঠিক আছে, ছোট্ট একটা পিন পড়ে গেছে, 6 লাখ টাকা দামের মোটর সাইকেল সব ঠিক আছে, শুধু বাল্টি পইড়া গেছে। এতে যেমন ওগুলো অচল হয়ে যায়, আপনার ওই রকম নখের মধ্যে আটা ঢুকে আছে, অজু হয় নাই, আপনার নামাজ বাতিল। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। কথা কন ঠিক কি ঠিক না? আর একটা মশলা আমাকে পান খাওয়া লাগে, কই আমরা যারা পাইনু আছি, পাইনু আছেন না পান খাওয়া বালতি, পান খাইতে যাইয়ে চুন উঠোন নখ দিয়ে, নরম চুন হলি পারে উপরে উপরে থাকে, কিন্তু শক্ত একটু টাইট চুন হলি পারে কোটোতে উঠোতে গেলে নখের মধ্যে টাইট করে ঢুকে যায়। পান পান খাইয়ে এরপরে আটটা দিয়ে অজু বানাচ্ছে, ওই ফাঁকে নখের ভিতরে চুন শুকোই রয়েছে, শুকনো চুনির তলে পানি যায়নি, ওই জায়গায় পানি পৌঁছানো ফরজ ছিল। এই ফরজ আপনার মায়ের গেছে, জীবন ভরে এইভাবে যত নামাজ পড়ছেন সেই নামাজগুলো বাতিল, ওগুলো আবার পড়তে হবে। এর একটা মাসালার দাম অনেক। আর একটা মাসালা বলি, মাঝে মাঝে যে জামাতে দেখবেন রুকুতি, ইমাম সাহেব রুকুতি আছে, পান্না জামাতে রুকুতি আমি চোখের সামনেই দেখি, একসাথে পেছে যাই, আমিও যাই, ইমাম যে জায়গা পাইছে আমার ডাইন পাশের জন্য সে সেইভাবে পাইছে যাইয়া পাইছি। কোন হালাতে? ইমাম সাহেব আমি রুকুতি যাচ্ছি আর ইমাম সাহেব উঠে চলে আসতেছে, আমি এই রেখাতটা পাই নাই, রুকু পাইনি, আমি রুকু পাওয়ার পরিমাণ কি? ইমাম সাহেবের কমপক্ষে রুকুতে যাইয়া সুবহান রাব্বিল আজিম একবার পর্যন্ত পাইতে হবে। ইমামের সামি আল্লাহর সা কোয়ার আগে আপনার সুবহান রাব্বিল আজিম একবার বলে সারতে হবে, তাহলে রুকু পাইছেন, রাকাত পাইছেন। আর ইমাম উঠতেছে আর আমি আপনি যাচ্ছি, ওই রুকুটা পান নাই। সিজদা গেলে যেতে পারেন সাথে, তবে ওই রাকাত আবার পড়া লাগবে সালাম ফিরানোর পরে। আমি তাই পড়লাম আর পাশের জন তা পড়লো না, সে আমার আরো লুকমা দেয়, হুজুর নামাজ কালাম কিছু শেহেন নাই। ইমাম সাহেব উঠতে উঠতে তো আমরা রুকুতে গেছি, আপনি সেরিকাত আবার পড়লেন কে? আমি কই তুমি কি সুবহান রাব্বিল আজিম ইমাম সামি আল্লাহ কোয়া লাগে একবার বলতে পারছো? কয়দিন আমি তো পরে বলি উঠছি, তো উনি একা একা বলি উঠছে। মাসাল্লাহ আপনাকে জানতে হবে রুকু পাইতে হলে। এখন ইমাম সাহেবকে রুকুতি যদি পান, সুবহান রাব্বিল আজিম একবার পান, তাহলে রেকাতটা পাইলেন। আর রাকাতটা পাইলে রাকাতটার দাম হয়েছে কত? সালাম ফিরানোর পর ওই রাকাতটা যদি একা পড়তেন তাহলে এক রেখাতে সব পাইতেন। আর ইমাম সাহেব সালাম ফিরানোর রুকুর অবস্থায় যদি পেয়ে যান, রাকাতটা পেয়ে গেলেন, এক রেখাতের দাম 27 রাকাত। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি রাকাতটা ধরার চেষ্টা করবেন। রুকু এখন কয় যে রুকু ধরবো কি রে, যে ইমাম সাহেব রুকুতে, আমার তো কত কাজ বাকি রয়েছে। কি কি? 1 নম্বরে ইন্নিও জাতু বাকি রয়েছে, 2 নম্বরে নাওয়াইতুন বাকি রয়েছে, 3 নম্বরে সানা বাকি রয়েছে। এই এতটা ভর্তি হতে ইন্নিও জাতু জেলেস ভাতারা সমাতের হানিফা মানামিনাল মুশরিকিন নাওয়াইতুন সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু রাকাতি খামসাতি সিত্তাতি সাবাতি সামাতি 33 আশারাতে ইক্তদাইতু বেজাইলি ইমাম মুতাজ্জিরাতুল গাওয়াতি শারিবাতি আল্লাহু আকবার। এরপরে সানা সুবহানাকা। ইমাম সাহেব কি কবে যে মিয়া আসো, আমি আসি, তুমি আস্তে আস্তে আসো। ইমাম তো 3 বার কই উঠে চলে যাবে, আপনার জন্য তো দেরি করবে না। কাজেই আপনার এই জায়গায় ইন্ডিয়া জাতুর দরকার নাই, নাইতানেরও দরকার নাই, সানারও দরকার নাই, 2টা তাকবীর দেবেন এহতিয়াত সতর্কতার জন্য। 1 তাকবীর দিলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি, অনেকের রায় তাই। 2 তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাড়াতাড়ি 2টা তাকবীর দিয়ে রুকুতি ধরবেন। 1 তাকবীর তাকবীরে তাহরিমা, এটা ফরজ। 2য় তাকবীর হলো রুকুত তাকবীর, ওইটা দিয়ে আপনি রুকুতি যাবেন। তাহলে আপনি রাকাতটা পেয়ে গেলেন, সুবহান রাব্বিল আজিম ধরতে পারলেন, রাকাতটা পেয়ে গেলেন। দরকার আছে না নাই মাসালাটা? মাগরিবের সময় আপনি 1 রাকাত পাইছেন, শেষ রাকাত পাইছেন মাগরিবের রাকাতে, যে ইমাম সাহেবের, তাহলে 1 রাকাত পাইছেন, 2 রাকাত ছুটে গেছে। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমার সাথে একদিন
পাশাপাশি দুইজন পড়তেছি নামাজ, আমি আমার কায়দা নিয়মতান্ত্রিকভাবে পড়ছি, ও লোক পড়ছে কিভাবে, ও লোক পড়ছে এক বৈঠকে, মানে প্রথম এক রেখাত পড়ে পাইছি তো ইমাম সাহেবের সাথে, শেষ বৈঠক পাইছি, সালাম ফিরের পরে উনি পরপর 2 রিকাত পড়িয়ে শেষ বৈঠক করছে। কিন্তু নিয়ম হলো যদি ইমামের পিছনে মাগরিবের 1 রিকাত পান তাহলে আর যে 2 রিকাত আছে প্রত্যেক রিকাতে বসতে হবে, প্রত্যেক রেখাতে বসতে হবে। আমি তাই করছি, আর উনি 2 রিকাত পড়িয়ে একবারে সালাম ফিরিয়ে দিয়ে বসে রয়েছে আমার ধর্মে বলে। আমি কিরম নামাজ পড়লেন, যেরকম আছে সেরকম, কয় যে মশালা যাইনি আমল করতে আয়, ওই কিরম জানতে হবে, আপনি ওরকম পড়লেন কে, কয় যে আমি তো এরকম পড়ছি। আমি বললাম যে কোনো কিতাবে পাইছেন, কয় যে কিতাবে পাবো কে, নিজের একটা বুঝ আছে না। কি বুঝ, কয় মাগরিবের 3 রিকাতে আল্লাহ 2 বৈঠক পাবে, যুক্তি, মাগরিবের 3 রিকাতে আল্লাহ 2 বৈঠক পাবে, তো 1 বৈঠক তো ইমাম সাহেবের সাথে দিচ্ছে, আর 2 রিকাত আছে, 2 রিকাত পড়িয়ে সেই বৈঠক দিয়ে দিলাম। মুফতি আজম, বড় মুফতি। মাসালা আপনাকে জানতে হবে, আপনি ভুলে যদি হয়ে যায় সসিদা দিলি সারবে, বাকি আপনি এই জায়গায় ইচ্ছাকৃতভাবে করতে পারবেন না। আর একটা মাসালা, এটাও খুব ক্রিটিক্যাল, দিক তাকান, ইমাম সাহেবের পিছনে 1 রিকাত বা 2 রিকাত কম পাইছেন, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আপনি ওই 2 রিকাত পড়বেন না। এই সালাম কোন জায়গার থেকে কটটুক সালাম ফিরেলে আপনি উঠবেন। অনেকে আছে ইমাম সাহেব একদিক সালাম ফিরানোর সাথে সাথে উঠে চলে যায়, না, একদিক সালাম ফিরানোর পরে উঠবেন না, ইমামের 2 দিক সালাম ফিরানো। কারণ একদিক সালাম ফিরানোর পরে হতে পারে একদিক ইমাম সাহেব ডান দিক সালাম ফিরেছে আর আপনি উঠে গেছেন, এর মধ্যে ইমাম সাহেব সসিদায় চলে গেছে। ইমাম সাহেব ডান দিক সালাম ফিরিয়ে সসিদায় যাচ্ছে না, ইমাম সাহেব ডান দিক সালাম ফিরিয়ে সসিদায় যাচ্ছে, আর আপনি মনে করছেন সালাম যখন ফিরে দিচ্ছে উঠে যাই, আপনি দাঁড়ায় গেছেন, ইমাম সাহেব সিদ্ধায় চলে গেছে, শেষে কি হবে? এই জন্য 2 দিক সালাম ফিরানোর পরে আপনি উঠবেন, ঠিক আছে? এবার এই ইমাম সাহেবরে আপনি যদি শেষ বৈঠকে যে পান, তাহলে একটু যারা 2-4 শব্দ আত্মায়াতু পড়ার পরে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, এরকম হয় না? আপনি আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালামাতু কইতে কইতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, তখন আপনি কি করবেন? আপনি এই সময় পুরো তাশাহুদ পড়ে, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে পুরো তাশাহুদ পড়িয়ে তারপরে উঠবেন, আপনি তাৎক্ষণিকভাবে উঠে যাবেন না। কোন সময় প্রথম বইটাকে আপনার আত্তাহিয়াতু পুরো শেষ হয় নাই, ইমাম সাহেব উঠে গেছে, আপনি পুরো আত্তাহিয়াতু পড়ে উঠবেন। শেষ বইটাকে আপনার দোয়া মাসুরা দুরূদ শরীফ পড়া হয় নাই, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, আপনি শেষটুক সবটুক পড়বেন না, সাথে সাথে সালাম ফিরিয়ে দেবেন। কারণ ইমামের অনুসরণ করা ওয়াজিব, আর যেটুক বাকি রয়েছে তাহলে সুন্নাত। সুন্নাত আদায় করতে যাই ওয়াজিব তরক করা যাবে না। কথা কি বোঝা গেছে? খেয়াল রাখবেন মা বোনরা, নামাজের ওয়াজিবগুলো শিখবেন। নামাজের ওয়াজিব একটা ফরজ মহিলাদেরকে ছুটে যায়, খুব ইম্পর্টেন্ট একটা ফরজ ছুটে যায়, সেটা হলো গরমকালে হয়তো বেশিরভাগ এইরকম ঘটনা বেশি ঘটে, নামাজে দাঁড়াইছে ফ্যানের তলে, ফ্যানের বাতাসে ঘুরতে 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 গাইতে মাথাইতে কাপড় ফেলাই দিছে, মাথার চুল লম্বা একাত চুলের আধা হাত হলো অর্ধেক, অঙ্গের অর্ধেক, যদি আধা হাতের থেকে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি বেশি পরিমাণ কাপড়ের বাইরে বেরোয় যায় নামাজের মধ্যে, আর বেরোইয়ে যদি কাপড়ের বাইরে যায় যদি সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম একটু টাইম যদি কাপড়ের বাইরে খোলা থাকে তাহলে নামাজ বাতিল। পুরুষের নামাজের ভিতরে শুধু চুল বলছি, তেমনি হাত কেন পর্যন্ত যদি নামাজের বাইরে বেরোয় যায়, কাপড়ের বাইরে বেরোয় যায় নামাজের মধ্যে, তাহলে 3 তসবিহ পরিমাণ কাপড়ের বাইরে থাকলে নামাজ বাতিল। মহিলা আত্মায়াতিথি বসছে, 2 বছরের বাচ্চা একটা বাইরে ছিল, সে আইসিয়া নিঃশ্বাস যাচ্ছে, মার্গার কাপড় টাইন দিয়ে সরাইয়ে দুধ খা শুরু হয়ে দিয়েছে, নামাজ বাতিল। আপনি হাঁটু চিবিয়ে ধরলে কাজ হবে না। পুরুষরা আছে আমার যুবক ভাইরা, বিশেষ করে যারা জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি দেওয়ার প্যান্ট দিয়ে সমান সমান দাঁড়ানো থাকলে নামাজে যে যখন রুকুতি যায় তখন টান খাইয়ে গেঞ্জিটা এদিক সরিয়ে আসে, প্যান্টটা ওইদিক সরিয়ে চলে যায়, ফাঁসাইতে আইদাত্তানিক বার হয়ে যায়। হাসেন কে? এরকম ভাষা দেখছেন না আপনারা? 2-1টা প্রায় মসজিদে গেলে 2-1টা ভাষা এরকম দেখা যায়। এই পাশা বের করে এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। ফরজ টাকা পুরুষের 70 টাকা ফরজ, নাভির উপরে এপাশ ওপাশ সবটুক হাঁটুর নিচে পর্যন্ত, এইটুক মূল ফরজ। পুরুষের গায়ে কাপড় না থাকলেও নামাজ হবে, মাথায় টুপি না থাকলেও নামাজ হবে।
সুন্নত তরকের সাথে নামাজ হবে, কিন্তু নাভির উপরের থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত একেবারে এ পাশ ওপাশ সব পাশের যে কোনো সাইডে থেকে 1 ইঞ্চি আধা ইঞ্চি পরিমাণ বেরোয় যদি 3 তসবিহ পরিমাণ টাইম খোলা থাকে নামাজের মধ্যে, নামাজ বাতিল হয়ে যাবে। মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এর একটা মাসালা আপনাকে জানতে হবে, একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। ফদলুল আলিমি আলাল আবিদে কাফদলি আলা আদনাকুম। নবী পাক বলেন, জাননেওয়ালা আর না জাননেওয়ালার পার্থক্য কেমন? আমি আর আমার 100 লক্ষ সাহাবার ভিতরে সবচাইতে ছোট সাহাবার ভিতরে দূরত্ব যেমন, জাননেওয়ালা আর না জাননেওয়ালার মধ্যে ওই রকম দূরত্ব। কাজী মাসালাগুলো আপনাকে শিখতে হবে, একদিনে সব শেখানো সম্ভব না। এর জন্য দাওয়াত ও তবলিগের মেহনতে সময় লাগান, মসজিদের ইমাম সাহেবরে নিয়ে বসেন, প্রত্যেকের বাড়ি বাংলা বেশ তিজোর কিনে নেন। আহকামে জিন্দেগি হযরত মাওলানা হিমায়েত সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার লেখা আহকামে জিন্দেগি, এরপরে বাংলা বেহেশতি জোর কিনে নিজে পড়েন, বাড়ির মেয়ে ছেলেদেরকে দিয়ে পড়ান। আসতেছে রমজান মাস, আসতেছে শবে বরাত, শবে বরাতে রাত্রে জেগে ইবাদত করবেন, দিনে রোজা রাখবেন। একটা রাত ইবাদত আর একটা রোজা, এ জায়গা রোজা দুইটা না, রোজা হবে একটা। রাতের বেলা ইবাদত, দিনের বেলা রোজা। হালুয়া রুটি কোনো ইবাদত না, গোস্ত খাওয়া খাই কোনো ইবাদত না। আমাদের ওখানে রেডি হয়ে গেছে, দেখলাম গরু কয়টা কেনার জন্য মোসে তাও দিচ্ছে। এই গরু নিয়ে কাটাকাটি কামলা কামলি করতে 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 সবে বরাত শেষ, খাওয়া খাই পর্যন্ত শেষ। নামাজ কালামের কাছেই যাবে না, হালুয়া রুটি ইবাদত না। দান খয়রাত করবেন, মানুষকে দেবেন, আজকে দেন, কালকে রুটি বানাই দিয়ে দেন। ওই রাতটা হবে ইবাদত, দিনটা হবে রোজা। কতক্ষণ? সামনে আসতেছে রমজান মাস, রোজা রাখবেন তো? রমজান মাসে রোজা রাখবেন, রোজা রাখবেন, রোজা ফরজ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস পাইলে রোজা রাখবো, দান খয়রাত বেশি করবো রমজান মাসে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদের কাজ চলতেছে, কাজের জন্য তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরকে সাহায্য করা। একটা মসজিদে নামাজরত অবস্থায় মোবাইল বন্ধ করা একটা মাসআলা, এটা বন্ধ করা যাবে কি যাবে না? নামাজের ভিতরে নির্দিষ্ট স্থান থেকে হাত সরাইয়া নামাজ ছাড়া বাহিরের কোনো কাজ করতে গেলে তার নাম হলো আমলে কাসির। তার নাম কি? আমলে কাসির। আর আমলে কাসির নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে একটা হলো আমলে কাসির। মসজিদে ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব মাগরিবের সময়, মাগরিবের নামাজ অল্পক্ষণ আজানের পর তো বেশি দেরি করে না, দাঁড়ায় যায়, দাঁড়াই গেছে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ইমাম সাহেব সূরা ফাতিহা, সূরা ফাতিহা হলো মুসলমানের জাতীয় সঙ্গীত। সূরা ফাতিহা কি? মুসলমানের জাতীয় সঙ্গীত। আর মুসল্লি উনি তাড়াতাড়ি ওযু বানাইয়া জামাত ধরবে বিদায় যে ঢুকে দাঁড়াইছে, উনার সে মোবাইল বন্ধ হতে মনে নাই। আর উনার মোবাইলও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রিংটন। তো ইমাম সাহেব সূরা ফাতিহা মুসলমানের জাতীয় সঙ্গীত শুরু করছে, আর এর মধ্যে উনারে কেডা যেন রিং দিয়েছে, আর ওনারটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুরু করে দিয়েছে, আমার সোনার বাংলা। জাতীয় সঙ্গীত দুইটা কি একসাথে মসজিদের মধ্যে চলবে? একটা বন্ধ করতে হবে না? তো ইমাম সাহেবকে কি বলা যাবে, আমি ইমাম সাহেব একটু কিরাতটা থামান, আমারটা শেষ হোক। কারটা বন্ধ করতে হবে, আপনারটা বন্ধ করতে হবে, ঠিক না? তো ওই মোবাইল তো নামাজের ভিতরে কেউ না। নামাজের 13টা ফরজ, তার মধ্যে কি মোবাইল একটা আছে নাকি? 14টা ওয়াজিব, তার মধ্যে মোবাইল আছে নাকি? 28টা সুন্নাতে মুআক্কাদা, তার মধ্যে মোবাইল আছে। এই 3 প্রকারের মাসালা দিলে নামাজ সংগঠিত হয়, তার ভিতরে মোবাইল পেলাম না। কাজেই মোবাইলটা নামাজের বাহিরের কাজ। এই নামাজের বাইরের কাজ, নামাজের স্থান থেকে হাত সরাইয়া করার নাম হলো আমলে কাসির। এখন আমলে কাসিরে যায় নামাজ নষ্ট হইয়া। কাজেই আমার এই দুই কাজের এক কাজ তো করতে হবে। জাতীয় সঙ্গীত তো দুটি একসাথে শোনা যাবে না, একটা তো বন্ধ করতেই হবে, সেটা হলো মোবাইলটা। এবার মোবাইল বন্ধ করার মাসালাটা আপনি বের করেন। কোরআন যারা আহলে কোরআনের বাসিন্দা, যারা কোরআন আহলে কোরআনের অনুসারী, তারা কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে মোবাইল আছে একটু খুঁজে বের করেন। পাইবেন না, কোথাও পাওয়া যাবে না। এবার কোরআন আহলে কোরআন আল্লাহরা পাইলেন না, আহলে হাদিস যারা শুধু সহি হাদিস থেকে মাসালা বলতে চান, আপনিও খোঁজেন তো বুখারী শরীফের কোন জায়গা মোবাইলের নাম লেখা আছে। আই ক্যান চ্যালেঞ্জ, বুখারী শরীফের কোনো জায়গা মোবাইলের নাম নাই, মুসলিম শরীফেও নাই, তিরমিজি শরীফে নাই, আবু দাউদ, নাসাই, ইবনে মাজায় নাই, কোনো হাদিসের কিতাবে মোবাইল নাই। আছে? কথা বলেন। আপনারা বললেও বলতে পারবেন নাই, কারণ সে আমলে মোবাইল ছিল না, মোবাইল নাই।
তাহলে এবার আপনি মোবাইলের মাসালা হাদিসের মধ্যে বের করেন, কোথায় পাবেন? শুধু হাদিসের পর আমল করতে গেলে আপনি এই মোবাইল বন্ধ করতে হাদিস খুঁজে পাবেন না। শুধু কোরআনের পর আমল করতে গেলে ওই কোরআন মোবাইলে বন্ধ করার আয়াত কোনো কোরআন শরীফের কোনো আয়াতের মধ্যে খুঁজে পাবেন না। এবার দুইটাকে মিলানোর পরে ওর মধ্যে থেকে মাসালা বের করা যাবে। কষ্ট হচ্ছে নাকি? সমস্যাটা একটু ছাড়াই দিয়ে গেলে কেমন হয়? ভালো হয় না? ছাড়াই দিয়ে গেলে ভালো হয়। এখন কয় তাহলে আপনি কোন কোরআন আর হাদিস দুটিয়ে মিলে কোন জায়গা আছে মোবাইল? এবার আমি কোরআন আর হাদিস দুইটা মিলে খুঁজে বের করার চেষ্টা করব। এটা আপনি পারবেন না, এটা বের করবে কারা? হাক্কানি রব্বানি সাহেব আলেম ওলামাই কেরাম, যুগের বড় বড় ওলামাই কেরাম যারা আছে তারা বের করবে। এ ফতোয়া আপনি দেবেন না। চার দোকানে বসে এই মশালাই আমার কাছে একজন জিজ্ঞেস করছে, হুজুর নামাজের মধ্যে মোবাইল বাজে উঠলে কি করতে হবে? তা আমি ভাবতেছি যে এ জগৎ তো পণ্ডিতের জগৎ, টুয়োটা কইলে তো মানবে না, কাজে দলিল দিয়ে কইতে হবে। দলিল খুঁজতেছি, কোরআন শরীফের মধ্যে দিয়ে এক গুল্লি দিয়ে আসলাম, পালাম না। হাদিসের মধ্যে দিয়ে এক গুল্লি দিয়ে আসলাম, পালাম না। এখন তো একটা কায়দায় কইতে হবে। এর ফাঁকে দেখি চার দোকানের মুফতি কয় আমি কই, ফতোয়া দিয়ে যাচ্ছে। এই অধিকার আপনার নাই। এটাও আল্লাহ তাআলা কোরআন শরীফে কে ফতোয়া দেবে, নতুন মশলা বানাইতে হলে কে বানাবে, এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে কোরআন শরীফে। আমি ওখানে চলে গেলাম কোরআন শরীফের ভিতরে। আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বললেন, কোরআন আর হাদিসের কথা আল্লাহ নিজেও কোরআনের মধ্যে বললেন, কুল আতিউল্লাহ, তোমরা আল্লাহর হুকুমের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ও আদেশের অনুসরণ ও অনুকরণ করো। চলে গেল কোরআন আর হাদিস। এবার আমার কাছে চলে আসছে মাসালা ওয়া উলিল আমরে মিনকুম। আর যখন কোনো মাসালা কোরআন আর হাদিসের ভিতরে সরাসরি নাম ধরে খুঁজে পাবা না, তখন তোমাদের হক্কানি রব্বানি ওলামাই কেরামের শরণাপন্ন হও। তারা কোরআন হাদিসের মধ্যে থেকে খুঁজে মাসালাটা বের করে দিবে। এবার হক্কানি ওলামাই কেরামের দায়িত্বে চলে আসছে এই মাসালা। এবার ওলামাই কেরাম এই মাসালা খুঁজলো কোন জায়গায়? ডাইরেক্ট কোরআন শরীফের ভিতরে নাম দিয়ে মোবাইল নাই, ডাইরেক্ট হাদিসের মধ্যেও নাই। এবার হাদিস আর কোরআনকে মিশাইয়া ওর ভিতরের থেকে মাসালার খুঁজতে হবে অন্য কায়দায়। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময়, খেয়াল করেন, এই সবাই শুনতেছে, ইমাম সাহেব অ্যাক্সিডেন্ট করে অসুস্থ, তার জন্য দোয়া করবো। আরও যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ সুস্থ করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের মরহুম মুর্দাগান যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। ঈমান ও ইসলামের সাথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করেন। আয় আল্লাহ, অনেক রোগীরা দোয়া চেয়েছে, সব রোগীদেরকে শিফা দেন, সুস্থ করে দেন। বিশেষ করে ইমাম সাহেব অ্যাক্সিডেন্ট করে অসুস্থ, আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আবার তাকে ইমামতির মুসাল্লায় আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ, তাকে সহজে চিকিৎসার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ইমাম সাহেবরা অনেক ধনী গণী হয় না, গরিব মানুষই হয়ে থাকে। আয় আল্লাহ, পয়সা করি যেন খরচ বেশি না হয়, তাকে সহজে সুস্থ করে দেন। আয় রাব্বুল আলামিন, এই মাহফিলের ইন্তেজামি কমিটিকে আপনি কবুল করে নেন। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য সহানুভূতি করলেন, কথা দিলেন, কথার সহযোগিতা করলেন, সকলকে কিয়ামতে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিয়েন। দুনিয়ায় হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যাতে দিনের কাজে বেশি বেশি সাহায্য করতে পারে তৌফিক দান করেন। আপনার ঘর মসজিদে যারা দান করলো, নারী আর পুরুষ সকলকে আপনি মরার আগে একবার হজ উমরা করার তৌফিক দান করেন। যারা গিয়েছে আল্লাহ তাদের বারবার যাওয়ার তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন, আমাদের সকলের নেক আশা নেক তামান্না পূরণ করে দেন। ব্যবসায়ী বাণিজ্যিকদের ব্যবসা বাণিজ্যে হালালভাবে বরকত বাড়ায় দেন। মেহনতি কৃষকের ক্ষেত খামারের ভিতরে সুজলা সুফলা করে বরকতপূর্ণ ফলন দান করেন। চাকরি বাকরি যারা করে ইজ্জতের সাথে সম্মানের সাথে হালাল রুজির উপার্জন হয় এমন চাকরি করার তৌফিক দান করেন।
আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এই মাহফিল কমিটিকে আপনি ভরপুর কবুল করে নেন। চলার পথে হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড, বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করেন। আমাদের সকলকে আল্লাহ মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিয়েন। মা বোনরা হাত তুলেছে, তাদের খাস পর্দা করার তৌফিক দান করেন। তাদের শরীয়তের মাসালাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। পারিবারিক অশান্তি থাকলে আপনি দূর করে দেন। স্বামী স্ত্রীর সুসম্পর্ক পয়দা করে দেন। অনেকের ঘরে যুবতী মেয়ে, যুবতী বোন আছে, বিবাহ দিতে কষ্ট হচ্ছে। দিনদার, ইমানদার, পরহেজগার, নেককার, কর্মঠ ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দেন। নিঃসন্তানীদেরকে নেক সন্তান দ্বারা কোল ভরপুর করে দেন। আয় আল্লাহ, আমাদের দোয়া আপনার হাবিবের তুফাইলে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।